আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই একটু জানাই দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন এবং সাউন্ড সবকিছু ওকে আছে কিনা। আমরা হচ্ছে আর 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব 3টা 10 থেকে। সবাই একটু জানাই সবকিছু ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 2 পড়বো। হ্যাঁ, অনেক দিন না, 2 দিন 3 দিন, অনেক দিন কি। আচ্ছা, তো আমাদের আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 1 এর একটা ক্লাস তো তোমরা করেছো। চ্যাপ্টার 1 বেশ সহজ ইনশাল্লাহ, মোটামুটি আহ মোটামুটি জিনিসপত্র পড়তে পারলে চ্যাপ্টার 1 আর প্রবলেম হবে না। চ্যাপ্টার 2 ও মোটামুটি সহজ। হ্যাঁ, চ্যাপ্টার 2 ও মোটামুটি সহজ। তো আশা করি সমস্যা হবে না। ওকে, তো চ্যাপ্টার 2 এর আজকের কি লাস্ট ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাসে তো তোমরা ইয়ে পড়ছো। হ্যাঁ, চ্যাপ্টার 1 অনেক ইজি ছিল। হ্যাঁ, চ্যাপ্টার 2 এর ফার্স্ট ক্লাসে তোমরা ইয়ে পড়ছো। অর্ক ভাইয়া আজকে আসবেন না, আমি নিচ্ছি। আর এটাই, আর আগামীকালকে নট শিওর, দেখা যাক আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট উইকই লাস্ট ক্লাস। নেক্সট উইক কেমনে লাস্ট হয়, আমাদের হচ্ছে চ্যাপ্টার 6 বাকি। সো আজকে চ্যাপ্টার 2 আমরা শেষ করব। চ্যাপ্টার 2 শেষ করার পর নেক্সট দিন হচ্ছে আমরা চ্যাপ্টার 6 স্টার্ট করব, মানে আগামী কালকে। হ্যাঁ, তোমাদের সাথে আজকের ক্লাসে আমি তোমাদের অনন্ত ভাইয়া থাকবো। ভাই বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকদিন পরে আসলাম, তোমাদের ক্লাসের প্রেজেন্ট অনেক কম, অনেক কমে গেছে। রিজনটা কি হইতে পারে? আচ্ছা, তো আমাদের 45 46 এই দুটা লেকচার। হ্যাঁ, আমাদের টোটাল লেকচার হচ্ছে 54 পর্যন্ত, বুঝছো, 54 পর্যন্ত। তো আজকের ক্লাস যদি হয়ে যায় তাহলে আর 4টা ক্লাস বাকি থাকে। চ্যাপ্টার 6 এর উপর তোমরা টোটাল 4টা ক্লাস পাবা, ডেটাবেস যে চ্যাপ্টারটা। ওকে। আচ্ছা, এক্সাম চলতেছে। ওকে। ওকে। থ্যাংক ইউ আনিকা। আচ্ছা, আই ট্রাই অপূর্ব, বাট আসলে অন্যান্য জিনিস এত ঝামেলা হয়ে যায়। এখন হচ্ছে আমি একদম ফাইনাল ইয়ারে, তো ফাইনাল সেমিস্টারে আর কি, 4-2, মানে ফোর্থ ইয়ারের, যেটাকে বলে লেভেল 4 আর কি। হ্যাঁ, ফোর্থ ইয়ারের একদম লাস্ট সেমিস্টার, 4-2, একদম লাস্ট সেমিস্টারে আছি ভাইয়া এখন। আর লাস্ট সেমিস্টারের লাস্ট 2-3 সপ্তাহ চলতেছে। তো এই কারণে দেখা যায় যে সিটি এক্সাম, থিসিসের কাজ, বা ইত্যাদি ইত্যাদি, বা মনে করো আহ ইদার চাকরি বাকরির ব্যাপার স্যাপার কোম্পানি থেকে আসে, আর হোয়াটএভার, মানে সবকিছু মিলে অনেক ওভারওয়েলমিং হয়ে যায়। এই কারণে দেখা যায় মাঝে মাঝে 2-1 সপ্তাহে মাঝে মধ্যে আর কি ক্লাস নিতে পারি না। হ্যাঁ, না, আজকের ক্লাসে প্রবলেম হবে না, প্রিভিয়াস ক্লাস না করলেও আজকের ক্লাসে প্রবলেম হবে না, বুঝছো। কালকে ইনফরমেটিক্স অলিম্পিয়াডের এক্সামে সি প্রবলেম সলভ করতে পারি, বাট এক্সাম দিতে হবে C++-এ। ও, সি পারলে C++ খুব বেশি কিছু না। C++-এ অনেক কিছু এক্সট্রা আছে যেটা তোমার লাগবে না। সো তুমি জাস্ট দেখে নাও C++-এর বেসিক জিনিসপত্র কি কি। একটা ফাইলকে .c দিয়ে সেভ করলে সেটা সি ফাইল হিসেবে সেভ হয় না। আমরা যদি .cpp দিয়ে সেভ করি, এটা আসলে C++ ফাইল হয়ে যায়। ঠিক আছে, তো এরকম আর কি। যাই হোক, ইশাদ, এটাই আর কি। ওকে, চলো আমরা শুরু করি তাহলে। আজকে আমরা হচ্ছে স্টার্ট করব কমিউনিকেশনের মাধ্যম দিয়ে। হ্যাঁ, ডেটা কমিউনিকেশনের মাধ্যম। তো গতদিন মোস্ট প্রবাবলি তোমরা এই টপিকগুলো পড়েছো, যে ডেটা কমিউনিকেশনের মোড, তারপর ডেটা কমিউনিকেশনের বেসিক ধারণা, যে প্রেরক প্রাপক থাকে, তাই না, রিসিভার, তারপর ট্রান্সমিটার থাকে, মাঝখানে হচ্ছে মডুলেটর থাকে, ডিমডুলেটর থাকে, এগুলো পড়ছো। দেন আইসোক্রোনাস, তাই না। আইসোক্রোনাসের আগে কি ছিল? অ্যাসিনক্রোনাস, দেন সিনক্রোনাস, দেন আইসোক্রোনাস, এগুলো পড়ছো। দেন হচ্ছে আই গেস ইয়ার আন্ডারে তারপর আর ছিল সিমপ্লেক্স ডুপ্লেক্স, এগুলো পড়ছো, তাই না। এই যত যা কিছু আছে সেগুলো হয়তো পড়ছো তোমরা লাস্ট ক্লাসে। হ্যাঁ, লাস্ট ক্লাসে গত শনিবার। তো আজকে আমরা স্টার্ট করব ডেটা কমিউনিকেশনের মাধ্যম নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর নাম কি? কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে কমিউনিকেশন নিয়ে। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা কিভাবে কাজ করে, নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আমরা চ্যাপ্টার 4 পড়ার সময়ও কিছু হয়তো কথাবার্তা বলছিলাম যে নেটওয়ার্ক কিভাবে কাজ করে, একটা কম্পিউটার একটা কম্পিউটার কিভাবে কানেক্টেড থাকে, তাই না। তো
আইসিটি যদি আমরা বলি, আইসিটির ফুল ফর্ম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো ইনফরমেশন টেকনোলজি একটা পার্ট আর কমিউনিকেশন টেকনোলজি একটা পার্ট। এই চ্যাপ্টার 2 হচ্ছে কমিউনিকেশন নিয়ে, তাই না? তো আইসিটির যে সি সেটা হচ্ছে চ্যাপ্টার 2। ক্লিয়ার? আইসিটির যে সি সেটা হচ্ছে চ্যাপ্টার 2, আর আইসিটির যে আই, ইনফরমেশন টেকনোলজি, এইটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 6, হ্যাঁ, বা চ্যাপ্টার 3, মানে বা 1 আর 6 আই গেছে ইনফরমেশন। আর বাকি সবকিছু হচ্ছে তোমার এই তো কম্পিউটার সায়েন্স আর কি। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি সাফিয়া। আহ সিফাতের সামনে এক্সাম, আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। এক্সাম তো ভালো হবে, এক্সাম নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নেই আর কি। বাই দা ওয়ে, এক্সাম নিয়ে আসলে মানে ওয়ারি করলেও আর কি, খুব বেশি চিন্তা করলেও খারাপ হয়, বেশি মানে চিন্তা না করলেও খারাপ হয়। ইউজুয়ালি এক্সাম এক্সাম খুব যে ভালো হয় এটা খুব রেয়ার, মানে আমি জানি না আর কি, মানে যার এক্সপেকটেশন যেরকম, মানে কেউ একজন টার্গেট করে যে এক্সামে 100 অ্যান্সার করবো, তো তার দেখা যায় 95 অ্যান্সার করতে পারছে, এই নিয়ে সে খুব মন খারাপ যে আমি 5 মার্ক ছেড়ে আসছি। যে মনে করে ভাবে যে আচ্ছা পাস করতে হবে, 50 অ্যান্সার করবো, 40 পাইলেই হবে, সে দেখা যায় যে 45 অ্যান্সার করছে, তার মন খারাপ পাস আসবে কিনা। সো ইদার ওয়ে তুমি যাই টার্গেট করো এক্সামে তার চেয়ে একটু কমই পাবা। সো এই কারণে বেশি টার্গেট করা উচিত, আর ওটা নিয়ে মানে প্যারা খাওয়ার কিছু নাই। যাই হোক, তো দেখো, আমরা হচ্ছে আজকে মাধ্যম পড়বো। তো মাধ্যম তো তোমরা নিশ্চয়ই জানো দুই রকম হয়, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়াম আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম। হ্যাঁ, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়াম আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম। তোমরা কি জানো যে ওয়্যার্ড আর ওয়্যারলেস এই দুইটার মধ্যে কোনটাকে গাইডেড মিডিয়াম বলে? ওয়্যার্ড মিডিয়াম আর ওয়্যারলেস মিডিয়াম এই দুইটার মধ্যে কোনটাকে গাইডেড মিডিয়াম বলে? বলতে পারবা? আইসিটি এক্সাম খুব ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ইয়ে হয়ে কি জানো, হয়ে গেছে, আচ্ছা এক্সাম ভালো হয়েছে, ওকে ধন্যবাদ সিফাত। আচ্ছা, ওকে, হ্যালো তৌহিদুল। প্রোগ্রামিং এ দুর্বল, প্রোগ্রামিং এ দুর্বল হইলে প্রোগ্রাম করো, ভয়টা কেটে গেলেই হবে, ভয় ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তুমি যদি বলো যে তুমি সাইকেল চালাতে পারো না, ইটস জাস্ট বিকজ ভয়, মানে সাইকেল চালানো কঠিন কিছু না, ব্যালেন্স রাখা সবাই পারে, ভয়টা কেটে গেলেই সবাই পারে। সেরকম আর কি, মানে কোন প্রোগ্রামিং কোনো পার্ট যদি না পারো, এটা জাস্ট ভয়, ভয়টা কেটে গেলেই হবে, আর প্রোগ্রাম করো, সহজ সহজ করো, এরপর আস্তে আস্তে কঠিন করো। ঠিক আছে, ওয়্যারলেস আর ওয়্যার্ড, রাইট? আচ্ছা, আমরা হচ্ছে অ্যান্সার গুলা দেখি, যারা যারা কারেক্ট উত্তর দিছে তাদেরকে বলি, নামগুলো বলি, যেমন আরিয়ান একটা কারেক্ট হয়েছে, সাবারটা কারেক্ট, অমৃতারটা কারেক্ট, আনিকা, রাবিয়া কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে মৌমিতা, আয়েশা, দেন সাজিদ, তুবা, অমৃতা, ওকে, স্পর্শ, আচ্ছা, তানচিরটা বলতেছি ভাই, জিহাদুল, সাবা, ফাতিমা। আচ্ছা, সো মোটামুটি একটা আইডিয়া করে তোমরা হয়তো উত্তর দিছো, সুমাইয়া, অরুণভ। বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে মানে গাইডেড মানে হচ্ছে যেখানে গাইড করা হয়। হ্যাঁ, মনে করো যে রাস্তা আছে, তো তুমি গাড়ি চালাবা কি রাস্তা দিয়ে, তাই না? রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়ি চালাবা। মনে করো ট্রেন, ট্রেন তো ট্রেন লাইনের উপর দিয়ে চলবে, যে কোনো জায়গা দিয়ে চলতে পারবে না। কিন্তু একটা গাড়ি হয়তো বা মানে রাস্তা না থাকলেও চলতে পারবে, তাই না? মাঠের উপর দিয়ে চলতে পারবে, কিন্তু ট্রেন তো চলতে পারবে না। সো ওইটাকে বলে গাইডেড। হ্যাঁ, যেমন ওয়্যার্ড মিডিয়াম হচ্ছে গাইডেড মিডিয়াম। গাইডেড মিডিয়াম বলে হচ্ছে ওয়্যার্ড মিডিয়ামকে, যেখানে তার আছে এবং তার হচ্ছে গাইড করে করে নিয়ে যায়, যে সিগন্যাল এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাবে। আর যেটা ওয়্যারলেস, ওখানে কোনো গাইড নেই, ওখানে কি সিগন্যাল সব দিকে ছড়ায় দেয়। তোমার যে ওয়াইফাই রাউটার বাসায়, সে কি করে, সব দিকে সিগন্যাল ছড়ায়, উপরে নিচে ডানে বামে যত দিকে পারে সে ছেড়ে দেয়, যারা রিসিভ করে নিবে, যার দরকার নিবে না। ঠিক আছে, সে তো জানে না যে কোথায় আছে, কোন ডিভাইস কোথায় আছে, সে জানে না যে সে ওই দিকে তাক করে মারবে, এটা তার পক্ষে পসিবল না। হ্যাঁ, সে জাস্ট সব দিকে ছেড়ে দেয়। তোমার মোবাইল যে নেটওয়ার্ক, যে সব দিকে, হ্যাঁ, যেটা ওয়্যারলেস এগুলো হচ্ছে সব দিকে ছড়ায় দেয়, আর যেটা ওয়্যার্ড সেটা তো জানে যে এই দিক দিয়ে এদিক দিয়ে যাবে, তাই না, তারের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, আজকে মেডিকেলের এক্সাম গেছে মতিঝিল গভর্নমেন্টের ফার্স্ট, ওয়াও কংগ্রাচুলেশনস জয়। সেই সাথে একটা কোয়েশ্চেন ছিল, আহ ফুল কোর্স যখন শেষ হয়ে যাবে তখনও ভিডিও দেখা যাবে? হ্যাঁ, তোমাদের বোর্ড এক্সাম পর্যন্ত ভিডিওগুলো থাকবে। হ্যাঁ, তোমাদের বোর্ড এক্সাম পর্যন্ত ভিডিওগুলো তোমাদের ইয়াতে থাকবে। আচ্ছা, তো আমরা যদি ওয়্যার্ড মিডিয়াম নিয়ে আজকে কথা বলি, ওয়্যার্ড মিডিয়ামের মধ্যে তিনটা মিডিয়াম বা তিন ধরনের তার আমরা সবচেয়ে বেশি ইউজ করি। একটা হচ্ছে কো এক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। কো এক্সিয়াল কেবল হচ্ছে আমরা যে ডিশের তার ইউজ করি না, ডিশ লাইন ইউজ করি না বাসা বাড়িতে, ডিশের তার, ডিশের তার বলতে যাকে চিনি ওটাই আসলে কোএক্সিয়াল কেবল। হ্যাঁ, জিনিসটা দেখতে এরকম, তোমরা কেউ যদি ডিশের তার কখনো খুলে টুলে বা বিভিন্ন কাজ টাজ করে, বা অনেক সময় ডিশের যে টিভিতে লাগানোর আগে ডিশের তারের একটা জ্যাক বলতে একটা জিনিস আছে, জ্যাক লাগায়, তো ওই জ্যাক নিয়ে যদি কখনো ঘাটাঘাটি করে, আমি ছোটবেলায় এরকম হয়েছিল যে খুলে গেছিল, স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিজের বাঁধতে হয়েছিল, কষ্টি দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম, তখন আমি বেশ ভালো একটা আইডিয়া পেয়েছিলাম। তো এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। হ্যাঁ, বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদের যে কোনো তারের মধ্যেই মোস্টলি
মোস্টলি যে কোনো তারের মধ্যেই হচ্ছে তোমার, যেমন আমি বলি তোমাকে কারেন্টের তার আছে না, কারেন্টের তার কি পজিটিভ নেগেটিভ থাকে না, যে একটা দিয়ে কারেন্ট যায় আর একটা দিয়ে কারেন্ট আসে, রাইট? একটা পজিটিভ তার থাকবে, একটা নেগেটিভ তার থাকবে, একটা দিয়ে কারেন্ট যাবে, একটা দিয়ে কারেন্ট আসবে। সো এই কোএক্সিয়াল কেবলও হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে, ইলেকট্রিক সিগন্যাল কি সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল এর মাধ্যমে হচ্ছে তথ্য পরিবহন করে। হ্যাঁ, কোএক্সিয়াল কেবল কেমন সিগন্যালের মাধ্যমে তথ্য পরিবহন করে? ইলেকট্রিক সিগন্যাল, মানে কারেন্টের মাধ্যমে তথ্য পরিবহন করে, বুঝছো? যে ভোল্টেজ হাই লো, ভোল্টেজ বাড়তেছে কমতেছে, এইভাবে তথ্য পরিবহন করে। আমরা জানি আমাদের কম্পিউটারের সার্কিটের ভিতরেও কি ইলেকট্রিক সিগন্যাল হিসেবে তথ্য পরিবহন হয় না? বলতো, কম্পিউটার সার্কিটের ভিতর ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে আসলে তথ্য পরিবহন হয়, রাইট? একটা কোএক্সিয়াল কেবলের ভিতরেও ইলেকট্রিক সিগন্যাল। সো এখানে দুইটা লাগবে, একটা হচ্ছে ক্যাথোড একটা অ্যানোড, তাই না? বা একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার। তো বেসিক্যালি একটা একটা তার থাকে ভিতরে, ভিতরে এরকম একটা তার থাকে, হ্যাঁ এটা একটা তার, এটার উপর দিয়ে, এটা একটা তামার তার, হ্যাঁ কপার, এটার উপর দিয়ে একটা প্লাস্টিকের আবরণ থাকে, এই যে সাদা কালার যেটা আঁকলাম ভাই, এটা হচ্ছে প্লাস্টিকের আবরণ। এই প্লাস্টিকের আবরণের উপর আরেকটা লেয়ার থাকে, আরেকটা লেয়ার থাকে তামার। এই প্লাস্টিকের আবরণের উপর এই যে কমলা কালার রাখলাম, এটা আরেকটা লেয়ার তামার, আরেকটা লেয়ার। আর ফাইনালি পুরোটার উপর আরেকটা প্লাস্টিকের আবরণ থাকে, ফাইনালি পুরোটার উপর আরেকটা প্লাস্টিকের আবরণ থাকে। ঠিক আছে, এই হইতেছে তার। এই ছবিটা দেখো যে ভিতরে একটা তামা, তার উপর একটা এই যে প্লাস্টিকের লেয়ার, তারপর আবার তামা, তার উপর আবার প্লাস্টিকের লেয়ার। ওকে, বুঝা গেছে? এই হচ্ছে কোএক্সিয়াল কেবল। ওয়্যারলেস ডিশ ইউজ করো, ওয়াও কংগ্রাচুলেশনস। ওয়্যারলেস ডিশ কোনটা? আকাশ ডিটিএইচ, ওটা দিয়েও তো তার আসে একটা, তাই না? নাম শুনে আইডিয়া করতে পারতেছি কোনটা কেমন কাজ করে। হ্যাঁ, কো এক্সিয়াল কেন কেন? কারণ দুইটার অ্যাক্সিস একই, তাই না? অক্ষ একই, একটা অক্ষের দুই পাশে দুইটা তার, এরকম আর কি নাম। যাই হোক, টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে যেটা আমরা হচ্ছে ল্যানের তার হিসেবে ইউজ করি না আমাদের কম্পিউটারের মধ্যে, যে তারটা আমরা ঢুকাই, বা প্রাচীন আমলের, প্রাচীন না, আসলে পুরান আমলের যে ল্যান্ড ফোন গুলোর মধ্যে যে তার ঢুকে, এটাকে আমরা ল্যানের তার বলতে যারা চিনি, এটার নামই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ, এখানে চার জোড়া থাকে, হ্যাঁ, এবং জোড়াগুলো এরকম পেঁচানো থাকে, একটা নীল আর একটা সাদা নীল পেঁচানো, একটা লাল একটা সাদা লাল পেঁচানো, একটা কালো একটা সাদা কালো পেঁচানো, একটা সবুজ আর একটা সাদা সবুজ পেঁচানো। হ্যাঁ, চার জোড়া থাকে, এই কারণে এটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার। হ্যাঁ, টুইস্টেড পেয়ার, জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে। পেঁচানো থাকার রিজন কি? তোমরা সায়েন্সের যারা আছো তারা হয়তো ইয়েতে যদি পড়ে থাকো, আমি জানি না কে পড়ো নাই অবশ্য, ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 বা 5 যদি পড়ে থাকো, সেখানে হয়তো শিখবা যে আহ চৌম্বক, চৌম্বক আবেশ, হ্যাঁ চৌম্বক আবেশ শিখবা, ম্যাগনেটিক ইন্ডাকটেন্স যেটাকে বলে, বা তড়িৎ আবেশ, যে একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, হ্যাঁ তখন ওই তারের চারপাশে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয়। দেন এগেইন ওটার পাশেই যদি নেগেটিভ তারটা যায়, নেগেটিভ তার উল্টা একটা চৌম্বক ক্ষেত্র আবেশ করে, সো দুইটা আসলে কাটাকাটি চলে যায়। এই কারণে পজিটিভ আর নেগেটিভ তার পেঁচানো থাকা ভালো। সো ওই সেন্সে পেঁচানো থাকে আর কি, বুঝছো? পজিটিভ তার আর নেগেটিভ তার একসাথে পেঁচানো থাকা ভালো, বিকজ তাহলে একটা আরেকটার প্রভাবকে নাকচ করে দেয় আর কি। হ্যাঁ, যাই হোক, ওরকম জিনিসপত্র শিখবা ভবিষ্যতে, ওটার সাথে একটু কানেকশন আছে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো টুইস্টেড পেয়ার কেবলও কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পাস করে। হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু ইলেকট্রিক সিগন্যাল, এটার মধ্যেও কিন্তু ইলেকট্রিক সিগন্যাল। ওকে, আর ফাইনালি আমরা পড়বো অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল। এটা হইতেছে আলোর মাধ্যমে, আলো বা লাইট ওয়েভের মাধ্যমে, হ্যাঁ আলো বা লাইট ওয়েভের মাধ্যমে, বুঝছো? লাইটের মাধ্যমে এটা ডেটা ট্রান্সফার করে, লাইট আলো। তা আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার করবে কেমনে? তোমরা সবাই কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জানো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমি যদি একটা ঘন বা ডেন্স মিডিয়াম থেকে একটা হালকা মিডিয়ামে আলো পাঠাই, একটা ডেন্স বা ঘন মিডিয়াম থেকে একটা হালকা বা লাইট মিডিয়ামে আলো পাঠাই, তাহলে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য আলোটা হচ্ছে কি বিভেদ তল ঘেঁষে চলে যাবে, তাই না? কোনো একটা অ্যাঙ্গেলে যদি আপতিত করি, তাহলে এমন একটা কোণ পাওয়া যাবে, আলোটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এই আপতন কোণটাকে আমরা বলি কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা ক্রান্তি কোণ, তাই না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা ক্রান্তি কোণ। ক্রান্তি কোণ কি ছিল? যেই কোণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে একটা আলোক রশ্মি গেলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, আপতন কোণের সেই মানকে বলে ক্রান্তি কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, তাই না? এবং সংকট কোণের চেয়েও বেশি কোণে যদি আমরা আলোকে পাঠাই, তাহলে সেই আলোটা কিন্তু আবার আগের মাধ্যমে ফেরত আসে। এবং এই সবুজ কালার দিয়ে যেটা দেখাইলাম, সেটাই হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ, এই লেখাটা একটু ছোট হয়ে গেছে বেশি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে, এই হইতেছে মোটামুটি আইডিয়া। হ্যাঁ, মরীচিকা 9-10-এ পড়ছো তাই না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কেন বললাম? হ্যাঁ, ত্রৈধ কোণ। আচ্ছা যাই হোক, কয়েকটা কোয়েশ্চেন মনে আসছে। পজিটিভ তার তার কি ব্লু, নেগেটিভ তার কি রেডটা? আমার ঠিক মনে নেই, ভিতর
ভিতরে যেটা থাকে, ও আচ্ছা আচ্ছা, এই টুইস্টেড পেয়ারে মনে নেই, পজিটিভ নেগেটিভ মনে নেই আসলে কোনটা কি ছিল, হ্যাঁ। যাই হোক, বাট থাকে আর কি দুইটা, এটাই আর কি আইডিয়া। ফিজিক্স এক্সামে এমসিকিউ তে ফেল করছো, ছি 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 ছি, এগুলা বলে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই ইনশাল্লাহ। পড়ো, পড়লেই হবে, সময় আছে, হ্যাঁ। পড়লে আবার সামনে ওভারকাম করতে পারবে, ফেল করলে এটা তেমন হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই আসলে। হুম। আচ্ছা, সো মোটামুটি 9-10 এর বা সায়েন্স স্টুডেন্টরা তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন চিনো নাকি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন চিনো না এরকম কেউ আছো? মেবি তোমার ক্লাস 8 থেকেই তো পড়তেছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাই না? সেকেন্ড কপার ওয়্যারটা কেন ইউজ হয়? কোনটা, এটাতে? এটাতে একটা দিয়ে যায় একটা দিয়ে আসে এরকম, আর এখানে জোড়ায় জোড়ায় চারটা চার জোড়া থাকে, যায় এবং আসে। যা হাসান বলছে সে চিনে না, হ্যাঁ। তো এটাই আর কি হাসান, দেখো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো যায়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো যায়, তখন আলোটা, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো যায়, তখন তুমি যেই কোণে আপতিত করবা, আলোটা কিন্তু তার চেয়ে একটু দূরে সরে যায়, বুঝছো? যেই কোণে আপতিত করবে আলোটা ওই বরাবর যাবে না, একটু দূরে সরে যাবে। তো তুমি যদি আরো অ্যাঙ্গেল করে মারো, এটা আরো দূরে সরে যাবে। এভাবে সরতে সরতে এমন, এই যে সাদা কালারটা দেখো ভাইয়া, এমন একটা কোণ পাবা যেটাতে তুমি আলোকে আপতিত করলে প্রতিসরিত হয়ে আলোটা একদম 90 ডিগ্রিতে চলে যাবে। এবং তার চেয়েও যদি বেশি কোণে আপতিত কর, তাহলে আলোটা আবার আগের মিডিয়ামেই ফেরত আসবে। তাহলে এটা যেই মিডিয়াম থেকে গেল আবার ওই মিডিয়ামেই ফেরত আসলো, অনেকটা প্রতিফলনের মতো, এটার নামই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যারা পারো না, পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন চিনো না বলছো, তারা মানে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের? এটা হইলে বলতে পারো, তাইলে তো না চিনাটাই স্বাভাবিক। আর সায়েন্সের যারা, ওদের তো 9-10-এও ছিল, সো জানার কথা। ঠিক আছে। আচ্ছা, হাউএভার পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন হইলে যেটা হয়, যে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে কাঁচ নেই কিরকম, একটা হচ্ছে মোটা কাঁচ নেই ভিতরে। এই যে যে কাঁচটা ভাই আঁকছি, এই কাঁচটা হচ্ছে মোটা কাঁচ, হ্যাঁ, মোটা মানে ঘন, ঘন, হ্যাঁ, লিখে দিলাম ঘন। আর এই ঘনর বাইরে আরেকটা কাঁচই, হ্যাঁ, কাঁচ, কিন্তু এটা হচ্ছে হালকা, হ্যাঁ, এটা এটা একটু হালকা মাধ্যম, হ্যাঁ, এটাও কাঁচ। এই নীল কালার দিয়ে যেটা আঁকছি এটাও কাঁচ, আর সাদা কালার দিয়ে যেটা আঁকছি এটাও কাঁচ। আর সব কাঁচের বাইরে একটা প্লাস্টিকের আবরণ থাকে, এই যে কমলা কালার দিয়ে যেটা আঁকছি এটা হচ্ছে প্লাস্টিকের আবরণ। তো দেখো, এই ভিতরের যে সাদা অংশটা, এই সাদার অংশের এখানে যদি আমি একটা আলোকে আপতিত করি, হ্যাঁ, ধরো আমরা এই কালার দিয়ে আঁকলাম, একটা আলো হচ্ছে আপতিত হয়েছে, এমন ভাবে আপতিত হয়েছে যে এটা এই যে সবুজ ইয়েটার মতো, যে ঘন, যে এটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়েছে। তাহলে এটা কি আবার এখানে ব্যাক করবে না? এটা কি আর ওই মাধ্যমে যাবে? এই যে সবুজ কালারটা দেখো, এটা কি ওই মাধ্যমে গেছে, তারপর ব্যাক করছে না, এটা আবার ব্যাক করবে, আবার এখান থেকে আবার এখানে যাবে। এভাবে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইতে আলোটা সামনে আগে যাবে না? দেখো, ভিতরেরটা ঘন, বাইরেরটা হালকা। তাহলে ঘন থেকে হালকা যাওয়ার সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আবার ঘন, ঘন তো ঘন মাধ্যমের মধ্যেই আলোটা থাকবে। তো আলোটা হচ্ছে ঘন মাধ্যমের মধ্যেই থাকবে এবং বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে আলোটা সামনে আগে যাবে। ঠিক আছে, তাহলে এটার কি স্পিড অনেক বেশি না? ইলেকট্রিক্যাল সিগন্যালের স্পিডের চেয়ে আলোর স্পিড অনেক বেশি না? আলোর স্পিড কত? 3 × 10⁸ তাই না? শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে 3 × 10⁸ সো আলোর স্পিড অনেক বেশি। তাহলে আমাদের অন্য যে কোনো তারের চেয়ে অপটিক্যাল ফাইবারের ট্রান্সমিশন কি ফাস্ট না? বলো তো। হ্যাঁ পূর্ণিমা, আদাব। কাঁচ কেন নেওয়া লাগে? কাঁচ বলতে যে কাঁচই নেয় তা না, স্বচ্ছ যে নেয়, যেটা কাঁচের মতো মানে গ্লাস টাইপের। বাট এক্স্যাক্টলি আমরা বাসা বাড়িতে যে কাঁচ ইউজ করি ওরকম কাঁচ না, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ কাঁচ। বাট ওটা কাঁচের মতোই স্বচ্ছ এবং ভালো আর কি। মানে মেইন কথা তো হচ্ছে স্বচ্ছ হইলে হইতেছে, রাইট? তো ওইরকমই আর কি, হ্যাঁ। প্রতি সরাঙ্ক যেন, হ্যাঁ। আচ্ছা, ওকে, ভেরি গুড। ইলেকট্রিক সিগন্যাল মানে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক সিগন্যাল মানে ইলেকট্রিসিটি, কারেন্ট। সোজা বাংলা ভাষায় কারেন্ট মানে এটা হচ্ছে, মনে করো টাইম, এই পাশে মনে করো ভোল্টেজ, হ্যাঁ, ভি ভোল্টেজ। তো কারেন্ট কি, এসি, এসি কারেন্ট দেখতে কিরকম? এসি ভোল্টেজ কি এরকম আপ ডাউন করে না টাইমের সাথে? এটা একটা এসি কারেন্ট না, এসি। তো এইভাবে যদি তুমি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে যদি তুমি পাঠাও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, হ্যাঁ, গ্লাসের মতো স্বচ্ছ, গ্লাস টাইপেরই এলিমেন্ট, হয়তো এক্স্যাক্টলি গ্লাস না আর কি। যেমন গ্লাসেরও তো অনেক ভাই ব্রাদার আছে, হ্যাঁ, ফ্লিন্ট কাঁচ, ক্রাউন কাঁচ, এই কাঁচ সেই কাঁচ, বুলেট প্রুফ গ্লাস আছে না? তো এরকম আর কি। ওয়াইফাই কেবল অপটিক্যাল ফাইবার হচ্ছে যেটা হচ্ছে কালো বা হলুদ একটা তার দেয়, যেটা আমাদের বাসায় আসে, মোটা শক্ত একটা তার, মোটা না বাট শক্ত একটা তার থাকে। আর এরপর আমাদের কম্পিউটারের মধ্যে যেটা ঢুকায় বা রাউটারের মধ্যে যেটা ঢুকে, সেটা হচ্ছে ল্যানের তার, বা যেটা টুইস্টেড পেয়ার কেবল বলে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন করি, যে অপটিক্যাল ফাইবার কেবলের অংশ কোনটা, হ্যাঁ। আমি যদি ওই তিনটার নাম বলি নাই, বাট
আমি অ্যাজুমিং অনেকেই পারবা, তো আমরা হচ্ছে কুইজটা লঞ্চ করি। ওকে, আমরা লঞ্চ করে দিছি। হ্যাঁ, দেখি তোমরা তোমাদের জাস্ট আউট অফ টপ অফ ইউর হেড উত্তর দাও, হ্যাঁ দেখি হয় কি না। প্লাস্টিক পাইপ, হ্যাঁ আনিকা, মানে একটু প্লাস্টিকই, একদম কাচের মতো না, তাহলে তো একটু বাঁকা হইলেই ভেঙে যাইতো, তাই না? তো একদম কাচের মতো না, একটু প্লাস্টিকই, অ্যাজ ইন একটু হচ্ছে ফ্লেক্সিবল আর কি জিনিসটা। কিন্তু তুমি যেটা ভাবতেছো এরকম না আর কি, মানে অনেক দামি জিনিস ইউজ করে, অপটিক্যাল ফাইবারের ভিতর অনেক দামি জিনিস ইউজ করে, যে চিকন চিকন কাঁচ, খুব সূক্ষ্ম হইতে হয়, খুব পারফেক্ট হইতে হয়, নাহলে তো সিগন্যাল নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। সো আসলে অনেক দামি জিনিস ইউজ করে, মানে কম দামি সলিউশনটা আসলে ভালো কাজ করবে না। ওকে, সো আমরা অনেক উত্তর টুত্তর পাইছি, আমরা পোলটা ইন্ড করে দেই, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। আমাদের এটার সঠিক উত্তর হচ্ছে সবগুলো, হ্যাঁ সবগুলো। তা আমাদের অপটিক্যাল ফাইবারের কোর বলে হচ্ছে কোনটাকে, একদম ভিতরে যে কাঁচটা থাকে এটা হচ্ছে কোর, একদম ভিতরে যে কাঁচটা থাকে এটা হচ্ছে কোর। এর বাইরে যে আরেকটা লেয়ার থাকে এটাকে বলে ক্ল্যাড, ক্ল্যাড বা ক্ল্যাডিং, হ্যাঁ। আর সবার বাইরে যে প্লাস্টিক থাকে, যে প্লাস্টিকটা থাকে সবার বাইরে, এই প্লাস্টিকটাকে, সবার বাইরে যে প্লাস্টিকের আবরণ আর কি, হ্যাঁ, নাহলে তো আলো বাইরে থেকে দেখা যাবে। তুমি তো শুধু কাঁচ ইউজ করো না, কাঁচের উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় না, যেন আলোটা বাইরে থেকে না দেখা যায়, বা বাইরে থেকে কোনো আলো যেন ভিতরে না যায়। সো ওইটাকে বলে হচ্ছে জ্যাকেট, বাইরের যে প্লাস্টিকের আবরণ ওটাকে বলে জ্যাকেট। তো আমাকে কেউ একজন বলতে পারবা যে প্রতিসরণাঙ্ক কার বেশি, কোর এর প্রতিসরণাঙ্ক বেশি না ক্ল্যাড এর প্রতিসরণাঙ্ক বেশি? বলো তো দেখি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো। আচ্ছা, ইএমআই হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটার মানে হচ্ছে যে বাইরে থেকে, মানে বাইরে থেকে কোনো এই তারটা যদি কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, তাও সিগন্যালটা অক্ষত থাকবে, কারণ সিগন্যালটা তো লাইট সিগন্যাল। সিগন্যালটা যদি ইলেকট্রিক সিগন্যাল হইতো তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলে ওইটার ইয়ার কারণে নষ্ট হয়ে যেত সিগন্যালটা, তাই না, নয়েজ অ্যাড হইতো। সো এটা হচ্ছে ইএমআই, ইএমআই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কোর না ক্ল্যাড, কার প্রতিসরণাঙ্ক বেশি? কোর এর বেশি, রাইট, ভেরি গুড ভেরি গুড, কোর, কোর এর প্রতিসরণাঙ্ক বেশি, বুঝছো? কোর এর প্রতিসরণাঙ্ক বেশি, কারণ কোর ঘন না, কি বললাম, কোর তো বেশি ঘন, ক্ল্যাড তো হালকা, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে না। এই যে কোর বেশি ঘন না, মাঝখানেটা বেশি ঘন, আর বাইরে যেটা ওটা তো হালকা। কোর বেশি ঘন, তার মানে কোরের প্রতিসরণাঙ্ক বেশি। ক্লিয়ার? ক্রসটক কি? ক্রসটক হচ্ছে যে দুইটা, দুইটা তার যাচ্ছে, দুইটা তার, তারের চেয়ে বেশি এটা ওয়্যারলেস দিয়ে বোঝানো যায়, যে এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, আর এখানে আরেকটা রাউটার, তাহলে এই রাউটারের সাথে এই মোবাইলটা কানেক্টেড, আর এই রাউটারের সাথে এই মোবাইলটা কানেক্টেড, হ্যাঁ। কিন্তু এই রাউটারের যে সিগন্যাল, এই যে এই রাউটার, রাউটার টু এর যে সিগন্যাল, এই সিগন্যালটা তো সব দিকে ছড়া যাচ্ছে, তাই না? এই সিগন্যালটা সব দিকে ছড়া যাচ্ছে। আবার রাউটার ওয়ান এর যে সিগন্যাল, এই রাউটার ওয়ান এর সিগন্যালটাও তো সব দিকে ছড়া যাচ্ছে, তাই না? সব দিকে ছড়া যাচ্ছে। তাহলে দেখো, রাউটার ওয়ান এর সিগন্যাল এই মোবাইল টু কে মানে ইয়ে দিবে, ঝামেলা করবে আর কি। মোবাইল টু তো রাউটার ওয়ান এর সাথে কোনো কানেকশন নাই, সে চাইতেছে না, সে রাউটার টু এর সাথে কানেক্টেড। আবার বুঝছোই তো, রাউটার টু মোবাইল ওয়ান। সো এটা বলে ক্রস টক, যে একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের মধ্যে ওভারল্যাপ করে ঢুকে যায়, এটা বলে ক্রস টক। মানে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আর ওখানে আরেকজন লোক তার আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, মানে আমি যে ওর সাথে কথা বলতেছি, আমরা এত জোরে কথা বলতেছি যে ওরা ওদের নিজেদের কথাই শুনতে পেতেছে না, বুঝছো? সো এরকম ক্রস টক আর কি, যে ঝামেলা হয়, দুইটা দুইটা সিগন্যাল ক্রস করে। প্রতিসরণ ছিল না শর্ট সিলেবাসে, আচ্ছা এই কারণে অনেকে জানো নাই। ওকে ওকে, বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা লিডার বোর্ডটা একটু দেখি। আমাদের সবার আগে উত্তর দিচ্ছে হচ্ছে শাহরিয়ার, দেন হচ্ছে সাদ, দেন হচ্ছে হাসান, অপূর্ব, আতিক, রবি, দেন হচ্ছে সাবা, ইশাদ, সিয়াম, অহনা। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা, অনেকেই 11th, 27, 58, 24, আহারে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, আমাদের আরেকটা কুইজ আছে আজকে, ওটাতে কারেক্ট অ্যান্সার করে তাড়াতাড়ি তো আমরা চলে আসবো কম্পিউটার নেটওয়ার্ক। বেসিক্যালি আমরা এতদিন যত রকম নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, কম্পিউটার নেটওয়ার্ক কি কম বেশি, বা কম্পিউটার না হইলেও কম্পিউটারের ছোট ভাই, হ্যাঁ খালাতো ভাই, মামাতো ভাই, এরকম জিনিসপত্রের নেটওয়ার্ক নিয়ে কথা বলছি। এই পার্টটাতে আলাদা করে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক বলতে এরিয়া নেটওয়ার্ক, যে একটা নেটওয়ার্ক কত বড় বা কত ছোট সেটার উপর ভিত্তি করে আসলে নেটওয়ার্ককে আমরা কিভাবে ভাগ করতে পারি। তো দেখো, এই যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, হ্যাঁ, আমরা মানে যদি দূরত্বের উপর ভাগ করে নেটওয়ার্ককে ভাগ করি, হ্যাঁ সেক্ষেত্রে এটাকে বলে এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এরিয়া নেটওয়ার্ক কি বলে এটাকে? এরিয়া নেটওয়ার্ক। কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছি? ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, খেয়াল করো।
কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছি? ভৌগোলিক বিস্তৃতি, অর্থাৎ কত বড় কত ছোট। তো যদি একদম ছোট একটা নেটওয়ার্ক হয়, যেমন ধরো ফর এক্সাম্পল আমার মোবাইল, সে আমার হাতে যদি একটা স্মার্ট ওয়াচ থাকতো, তাহলে আমার মোবাইল, আমার স্মার্ট ওয়াচ, আমার হয়তো একটা হেডফোন আছে, আমার হেডফোন, হ্যাঁ, মানে আমার বিলঙ্গিংস, পার্সোনাল বিলঙ্গিং, যে জিনিসগুলা কানেক্টেড থাকে না, মোবাইলের সাথে স্মার্ট ওয়াচ কানেক্টেড, হেডফোন কানেক্টেড, বা এরকম জিনিসপত্র কানেক্টেড থাকে না, বা আমার ল্যাপটপের সাথে আমার ফোন কানেক্টেড, বা সামথিং লাইক দ্যাট আর কি, হ্যাঁ, বা ব্লুটুথে কানেক্টেড। সো ওই নিজের পার্সোনাল জিনিসপত্র, হ্যাঁ, যেই জায়গার মধ্যে হচ্ছে তোমার থাকে, ওইটুক সাইজের যদি নেটওয়ার্ক হয়, সেটাকে বলে প্যান। এবং আমরা হয়তো বলি অনেক সময় যে প্যান হইতেছে লাইক 1 মিটার বা 1 মিটার টু 10 মিটার, হ্যাঁ, লাইক আপ টু 10 মিটার। আপ টু 10 মিটার হইলে এটাকে হয়তো আমরা প্যান বলতে পারি, হ্যাঁ, আপ টু 10 মিটার হইলে এটাকে আমরা প্যান বলতে পারি। আচ্ছা, এটা পড়াইছে? ওইটা গত ক্লাসের আগের ক্লাসে পড়ছো? ও আচ্ছা, এটা তো তোমরা ইয়ে পড়ছো, গত ক্লাসের আগের ক্লাসে ওগুলো পড়ছো হচ্ছে ডাব্লিউ প্যান, আমি বুঝছি, ওয়্যারলেস প্যান, তাই না? ওয়্যারলেস প্যান, ওয়্যারলেস ল্যান, রাইট, ওয়্যারলেস ম্যান, তাই না? ওয়্যারলেস পড়ছো। তো ওয়্যারলেস আর ওয়্যার তো সিমিলার, হ্যাঁ, কনসেপ্ট মোটামুটি সিমিলার, তাহলে তো পড়ছোই, হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে 10 থেকে 100 মিটার হইলে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান বলতে পারি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 100 মিটার থেকে 1 কিলোমিটার হয়তো, হ্যাঁ, 100 মিটার থেকে 1 কিলোমিটার বা 10 কিলোমিটার হইলে আমরা ম্যান বলতে পারি। বাট 10 কিলোমিটারের বেশি হইলে আমরা হয়তো ওয়ান বলতে পারি, হ্যাঁ, 10 কিলো এরকম আর কি, হ্যাঁ, 10 কিলোমিটার টু লাইক আরো বেশি হইলে ওয়ান বলতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে দা ইন্টারনেট, হ্যাঁ, দা ইন্টারনেট হচ্ছে সবার মধ্যে কানেক্টেড, রাইট? মানে ওয়ান হচ্ছে আমরা কি বলতে পারি, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে পারি কি, যে একটা পুরো দেশ, তাই না? ওয়াইড এটা কি হইতে পারে, একটা দেশ, পুরো দেশ, কান্ট্রি, তাই না? একটা পুরো দেশ হইতে পারে কান্ট্রি। এটা কি একটা দেশ নয়, একটা মহাদেশ হইতে পারে, কন্টিনেন্ট, তাই না? কন্টিনেন্ট। আর যদি বলি ইন্টারনেট, দা ইন্টারনেট, এটা কি পুরো পৃথিবীকে কানেক্ট করছে। ইন্টারনেট কি পুরো পৃথিবীকে কানেক্ট করছে, পুরো পৃথিবী, হোল ওয়ার্ল্ড। সই তো আর কি, বড় থেকে ছোট ইন্টারনেটকে আমরা হয়তো 5 নাম্বার দিয়ে দাগাই দিতে পারি, মানে এরকম আর কি, বুঝানোর জন্য বললাম, হ্যাঁ। আদার্স তুমি পরীক্ষা আসলে যে কয়টা বইয়ে দাও ওগুলাই দিবা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝবা মুনতাহা, সমস্যা নাই। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আছে না বইয়ে? আচ্ছা, তাইলে ওটাও ঢুকাই দিবা। হ্যাঁ, আজকে টপোলজি পড়াবো সাফিয়া। আচ্ছা, দা ইন্টারনেট মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বলতে আমরা হয়তো একটা কান্ট্রির মধ্যে যে নেটওয়ার্ক, মানে দেখো বাংলাদেশের ইন্টারনাল কিন্তু নেটওয়ার্ক আছে, যে এমনও সম্ভব যে বাংলাদেশ যে সরকার যদি চায় যে বহির্বিশ্বের সাথে নেটওয়ার্ক অফ করে দিবে, শুধুমাত্র বাংলাদেশ টু বাংলাদেশ কমিউনিকেশন হবে, ঢাকা টু চিটাগাং হোয়াট এভার কমিউনিকেশন পসিবল, বহির্বিশ্বের সাথে নেটওয়ার্ক কেটে দিবে। সেটা সম্ভব, কারণ বাংলাদেশ টু বাংলাদেশ একটা নেটওয়ার্ক আছে। বাংলাদেশের ভিতরে যে নেটওয়ার্ক, ওটা ওটা আর কি বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড, মানে জিনিসটা এরকম যে তোমার মানে বাংলাদেশের ভিতরে একটা নেটওয়ার্ক আছে এরকম, এটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র এরকম কানেক্টেড। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে, ওকে। এই পুরাটার সাথে, বাংলাদেশের ভিতরে পুরা নেটওয়ার্কের সাথে বাইরের একটা কানেকশন লাইন আছে। এটা যদি সরকার কোনো কারণে কাইটা দেয়, মনে করো আজকে মনে করো কাইটা দিল, হ্যাঁ, আজকে হচ্ছে বাংলাদেশের সাথে বাইরের ইন্টারনেট কানেকশন কেটে দিল, তাও কিন্তু বাংলাদেশের ভিতরের ইন্টারনেটটা সচল থাকবে। তুমি ঢাকা থেকে চিটাগাং কমিউনিকেট করতে পারবে অর সামথিং। বুঝছো আইডিয়াটা? এইটা আর কি। তো পৃথিবীর প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মহাদেশ মিলে সবাই যে নেটওয়ার্কে কানেক্টেড, সেই পুরো নেটওয়ার্কটার নামই তো আমরা দেই দা ইন্টারনেট, রাইট? বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, রাইট? ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে, তাই না? ডাব্লিউ। তো ওইটাই বললাম, বুঝছো? ওটার নাম কি বিডি ওয়ান, জানি না, হইতে পারে। ওয়ানের মাধ্যমে ফরেন কান্ট্রিতে কমিউনিকেট করা হয়, হ্যাঁ হয়। গুড। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলতে একটা কনসেপ্ট হচ্ছে, বইয়ে মেবি অ্যাড করছে আমাকে যে বললো, সেটা হচ্ছে মেট্রোপলিটনের চেয়ে কম বোধ হয়, এই জায়গায় হয়তো অ্যাড করে দিচ্ছে দিছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, সিএএন, হ্যাঁ, মানে যেটা হচ্ছে ল্যানের চেয়ে বড় কিন্তু ম্যানের চেয়ে ছোট, যেটা ল্যান ল্যান এর চেয়ে বড় কিন্তু ম্যানের চেয়ে ছোট আর কি, হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, যাই হোক, ফেসবুক তো একটা মানে থিং অফ ইন্টারনেট, ইন্টারনেটের প্রোডাক্ট না, এজন্যই তো। আচ্ছা, তুমি আমাকে বলো, চায়নাতে যে ফেসবুক ব্যান না চায়নাতে, না চায়নাতে ব্যান কিনা যায় না, চায়নাতে ব্যান না, সরি, ব্যান তো হচ্ছে নর্থ কোরিয়াতে, সরি। সো নর্থ কোরিয়াতে যে ফেসবুক এন্ড আদার থিংস ব্যান, হ্যাঁ, ইন্টারনেট ব্যান, নর্থ কোরিয়াতে মানুষ যে বাইরের সাথে কমিউনিকেট করতে পারে না, সেখানে কি তাদের নিজেদের দেশের ভিতর কিন্তু কমিউনিকেশন অফ না, দেশের ভিতর কমিউনিকেশন অন, কিন্তু নর্থ কোরিয়া থেকে বাইরে কমিউনিকেট করা যায় না। বুঝতে পারছো? এটাই আর কি। যাই হোক, চায়নাতেও ব্যান্ড আছে, যাই না, হতে পারে। তো দেখো, আমাদের সেকেন্ড কুইজ আজকে, যে একটি দেশের মধ্যে নেটওয়ার্ক কানেকশন কোনটা? বলো দেখি, একটা দেশের মধ্যে নেটওয়ার্ক কানেকশন কোনটা? আমরা কুইজটা লঞ্চ করে দিলাম। ওকে, ধন্যবাদ। নর্থ কোরিয়া কেন ব্যান, এটা গুগল করবো আজকে ক্লাস শেষে, ঠিক আছে?
মেট্রোপলিটন বলতে বোঝায় একটা শহর, মেট্রোপলিটন এজ একটা শহর। ক্যাম্পাস বলতে একটা লোকালয়, একটা ক্যাম্পাস তো বুঝে, ক্যাম্পাস বলতে যা বোঝায়, হ্যাঁ। ইনফরমেশনকে লাইট ওয়েভে কিভাবে কনভার্ট করা হয়? আচ্ছা, ইনফরমেশন বাই ডিফল্ট তো ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে, তাই না? এটা তো বুঝছোই। সো সেটাকে লাইট ওয়েভে কনভার্ট করা যায়, কোনো ব্যাপারই না। মানে হ্যাঁ ব্যাপার, বাট যাই যাই হোক, যায় আর কি, হ্যাঁ। যে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল তো এরকম, তাই না, যে ভোল্টেজ ভার্সেস টাইম। হ্যাঁ, ভোল্টেজ ভার্সেস টাইম, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। আর একটা লাইট সিগন্যাল হচ্ছে এরকম যে তোমার আহ মানে ভোল্টেজ ভোল্টেজ অ্যাজ ইন হচ্ছে এটা আহ তোমরা কি বুঝবা? তোমরা বুঝবা, তোমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। একটা লাইট কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? দেখো, একটা ইলেকট্রিক সিগন্যাল মানে কি? শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যাল, রাইট? একটা ইলেকট্রিক সিগন্যাল মানে শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যাল, হ্যাঁ। এখানে আমি ই দিলাম, এটা হচ্ছে কি ইলেকট্রিক সিগন্যাল। একটা ইলেকট্রিক সিগন্যাল মানে শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যাল। আর একটা লাইট মানে কি? এটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, হ্যাঁ। আর একটা লাইট সিগন্যাল মানে কি? লাইট মানে কি? লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? লাইট মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে ইলেকট্রিসিটিও আছে। আবার সেখানে কি আছে বলতো, আরেকটা অ্যাক্সিস কি? আরেকটা অ্যাক্সিস হচ্ছে ম্যাগনেটও আছে, ওখানে ইলেকট্রিসিটিও আছে, ম্যাগনেটও আছে। সেটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। লাইট ওয়েভ কি একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে ইলেকট্রিসিটিও আছে, ম্যাগনেটও আছে। সো ইলেকট্রিসিটিকে ইলেকট্রোম্যাগনেটিক কনভার্ট করাই যায়, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে এখানে দেখি একটি দেশের মধ্যে নেটওয়ার্ক কানেকশন কোনটি। আমরা হচ্ছে পোলটা ইন করে দিই, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়্যান, হ্যাঁ। একটা দেশের মধ্যে নেটওয়ার্ক কানেকশন হচ্ছে ওয়্যান। ওকে, একটা দেশের মধ্যে নেটওয়ার্ক কানেকশন হচ্ছে ওয়্যান। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ল্যান হচ্ছে 10 মিটার টু 1 কিলোমিটার। আচ্ছা, আমি একটু ভুল লিখছি, 10 মিটার টু 1 কিলোমিটার, হ্যাঁ। এটা হচ্ছে 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, হ্যাঁ, এটা ঠিক আছে। ল্যান হইতেছে, এটা একটু লিখে দেয়, এটা তোমাদের অংশ লাগতে পারে। এটা হইতেছে 10 মিটার থেকে 1 কিলোমিটার। এটা হচ্ছে 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। আর 10 কিলোমিটারের বেশি হলে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। 10 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার, হ্যাঁ। 10 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার। আর ইন্টারনেট মানে হচ্ছে হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবী। এই হচ্ছে সাইজ আর কি, আস্তে আস্তে সাইজ বড় হবে। যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে ওয়ান। তোমাদের সাথে হচ্ছে আমরা লিডার বোর্ড শেয়ার করি। আমাদের সবার আগে উত্তর দিচ্ছে শাহরিয়ার এবারও, বাহ। এরপর হচ্ছে ইশাদ, দেন সামিরা, সোয়াইব, প্রাঞ্জল, আকসা, ভূমি, মাহিন, ফাবলিহা, রহমানি। ওয়াও, কংগ্রাচুলেশন সবাইকে। সিকিউতে, হ্যাঁ, সিকিউতে আসে, লিখতে দেয় টুকটাক, কঠিন কিছুই না, পারবা। 0.2 সেকেন্ডের জন্য 11 নাম্বার, আহারে। আচ্ছা, তো আমরা একটু আগে কি বললাম বলতো? ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী নেটওয়ার্ক। একটু আগে পড়ছি ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী নেটওয়ার্ক, আর এখন পড়বো মালিকানা অনুযায়ী নেটওয়ার্ক। ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী কি? সাইজ, প্যান, ল্যান, ওয়ান, প্যান, ল্যান, ম্যান, ওয়ান। আর এটা হচ্ছে মালিকানা অনুসারে, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, হ্যাঁ। প্রাইভেট নেটওয়ার্ক কোনটা দেখো তো? প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে, যে মনে করো তোমার একটা ব্যাংক আছে, হ্যাঁ, তোমার একটা ব্যাংক আছে। সে আমরা ব্যাংকের নাম দিলাম এবিসি ব্যাংক। এবিসি ব্যাংক তো নাই, এবি ব্যাংক আছে। তো আমরা এক্স ওয়াই জেড ব্যাংক দিই, মনে করো একটা ব্যাংক আছে, নাম হচ্ছে এক্স ওয়াই জেড ব্যাংক। তো এক্স ওয়াই জেড ব্যাংকের একটা ব্রাঞ্চ হচ্ছে ঢাকায়, ঢাকার মতিঝিলে একটা ব্রাঞ্চ। আর আরেকটা ব্রাঞ্চ মনে করো চিটাগাং, হ্যাঁ, চিটাগাং। সো ঢাকার মতিঝিলে যে ব্রাঞ্চ আর চিটাগাং এর যে ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেট করার জন্য তাদেরকে একটা কানেকশন দরকার না? এখন তোমরা আমাকে বলতে পারবা যে ইন্টারনেটের থ্রুতে যদি একদম ওপেন ওপেন ইন্টারনেটের থ্রুতে তারা কমিউনিকেট করে, তাহলে সেটা কি সেফ হবে না আনসেফ হবে? সেটা কি সিকিউরিটির জন্য ভালো? ওপেন ইন্টারনেটের থ্রুতে যদি তারা কমিউনিকেট করে, সেটা তাদের সিকিউরিটির জন্য ভালো না, তাই না? এখন আমি আমি ঢাকায় বসে আমার চিটাগাং একটা ফ্রেন্ডকে যদি মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাই, সেটা তো সিকিউরিটি এত ম্যাটার করতেছে না আমার কাছে, তাই না? সেক্ষেত্রে বাট এটা ব্যাংকের যেহেতু জিনিস, সেটা অবশ্যই বেশ সিকিউর হওয়া দরকার। তো এমন হইতে পারে না যে তারা ঢাকা থেকে একটা লাইন টাইনা নিয়ে গেছে, একটা তার, ঢাকার মতিঝিল থেকে চিটাগাং পর্যন্ত একটা তার টাইনা নিয়ে গেছে? হইতে পারে কিন্তু, এবং এরকম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিছু কিছু ক্ষেত্রে। সব ক্ষেত্রে না, ব্যাংকের ক্ষেত্রে না, বাট কিছু কিছু ক্ষেত্রে এক্সিস্ট করে। যেমন
বাংলাদেশে হয়তো আছে কিনা আমি জানি না, বাট মিলিটারি বেস গুলোর মধ্যে যে কমিউনিকেশন হয়, তখন হচ্ছে তার বা এরকম জিনিসপত্র ওরা ফিজিক্যালি টেনে নিয়ে যায় আর কি। হ্যাঁ, এরকম থাকে আর কি। যাই হোক, তো একটা তার নিয়ে যেতে পারে। তাহলে এটা কি একটা প্রাইভেট নেটওয়ার্ক না এটা পাবলিক নেটওয়ার্ক? এটা কি আমরা কেউ অ্যাক্সেস করতে পারবো, নাকি এটা শুধুমাত্র ওই ব্যাংক টু ব্যাংক কমিউনিকেট করতে পারবে? এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক, ওকে, প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্ক তো বুঝছোই তাইলে। সো ফর এক্সাম্পল, তোমার বাসায় যে ওয়াইফাই কানেকশন সেটাও প্রাইভেট, যেহেতু তুমি কি পাসওয়ার্ড দিয়ে রাখছো, তাহলে সেটাও একটা প্রাইভেট নেটওয়ার্ক, তোমার বাসায় যে ওয়াইফাই। আর পাবলিক হইলেও কোনটা হইতো, তুমি যদি কোনো পাসওয়ার্ড না দাও যে কেউ কানেক্ট করতে পারবে। ঠিক আছে? তো ইউজুয়ালি কি করে, যে যেই কোম্পানিগুলোর জন্য এত সিকিউরিটি দরকার, তারা কিন্তু একটা তার টেনে নিয়ে যায় না, বিকজ একটা তার টেনে নিয়ে যাওয়া কিন্তু চারটিখানি কথা না। ঠিক আছে? সবাই পৃথিবী বা সব কোম্পানি যদি তার টানতো, তাহলে তো আর থাকা লাগতো না, রাস্তাঘাট হচ্ছে সারা বছর ভাঙা রাখতো, তাই না? যে এই কোম্পানি আজকে তার টানতেছে, কালকে আবার অমুক কোম্পানি তার টানবে। তো ইউজুয়ালি তারা যেটা করে, যে তারা তো ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, রাইট? তারা তো ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, কিন্তু ইন্টারনেট তো সেফ না। ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড কিন্তু ইন্টারনেট সেফ না। সো তারা যেটা করে, তারা হচ্ছে একটা জিনিস ইউজ করে, যেটার উত্তরে একজন স্টুডেন্ট বলতেছিল, শুনে ভালো লাগলো। তারা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলতে একটা জিনিস আছে, এটা বড় হইলে শিখবা। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, হ্যাঁ, বড় হলে শিখবা। ভিপিএন ইউজ করে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে তারা একটা প্রাইভেট নেটওয়ার্ক বানায়, বাট সেটা রিয়েল লাইফের প্রাইভেট না, তারটাই না, রিয়েল প্রাইভেট না, সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট। ঠিক আছে? মানে নেটওয়ার্কটা প্রাইভেট, বাট সেটা কিন্তু রিয়েলি তারটাই না বানায় না, এটা ভার্চুয়ালি বানাইছে নেটওয়ার্কটা। ইন্টারনেটের মাধ্যমেই যায়, কিন্তু এমন ভাবে যায় যে অন্য কেউ এটা অ্যাক্সেসই করতে পারবে না। ঠিক আছে? এটাকে বলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে যায়, কিন্তু এমন ভাবে যায় অন্য কেউ এটা অ্যাক্সেসই করতে পারবে না। এটাকে বলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ঠিক আছে? তার কেটে গেল, হ্যাঁ, তারের সেফটিও ম্যাটার করে, আনিকা, ভেরি গুড অবজারভেশন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো তো বেসিক্যালি প্রাইভেট পাবলিক এর এমনি বুঝো, এটা বোঝানোর কিছু নাই। তারপর একটা এক্সাম্পল দিলাম, রিয়েল লাইফের এক্সাম্পল বললাম। দেখো, এরপর নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক, নিয়ন্ত্রণ কাঠামো যে কে নিয়ন্ত্রণ করবে, একটা হচ্ছে মালিকানা, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো। নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী একটা হচ্ছে সেন্ট্রালাইজড, একটা ডিস্ট্রিবিউটেড, আর একটা হচ্ছে হাইব্রিড। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক মানে যে একটা সেন্টার থেকে সব দিকে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রালাইজড। তাহলে মালিকানা কার কাছে? মালিকানা কি ওই সেন্টারে যে আছে তার কাছে, তাই না? সেন্ট্রালাইজ মানে কি সেন্টারে যে আছে তার কাছে। আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড মানে ডিস্ট্রিবিউটেড, যে মোটামুটি সবার কাছে কানেকশন, হ্যাঁ, সবার কাছেই মালিকানা। হ্যাঁ, বা সবার কাছে না হইলেও হয়তো এই তিনটা জিনিসের মধ্যে মালিকানা আছে। মালিকানা তো না, নিয়ন্ত্রণ, এই তিনটা, এদের সাথে বাকি সবাই কানেক্টেড। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। যেমন তোমরা কেউ কি বলতে পারবা যে এই যে আমরা ফেসবুক ইউজ করি, এটা কি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক না ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক? সব বলতে মানে না পারেরই কথা, তোমরা তো এগুলো খুব ভালো বুঝো না। হুম, বাট তারপর একটা আইডিয়া দেই, যে ফেসবুক বাদ দাও, মনে করো ফেসবুকে বলতে পারো গুগল বলো, বা আমরা যে নেটফ্লিক্সে ভিডিও দেখি, বা ইউটিউব বলো, ইউটিউবটা তোমরা সবাই বুঝবা। ইউটিউব একটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, রাইট? ভেরি গুড, ভেরি গুড। এই যে সবার আগে অদ্রবা বলছে, এরপর হচ্ছে আহ তুবা বলছে, সারা বলছে, নাফিস বলছে, লাবিব বলছে, নাফিসা বলছে, প্রাঞ্জল, হ্যাঁ, জিহাদুল, ওকে, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই যে আতিক, প্রাঞ্জল, বাহ। আচ্ছা, সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। কেন ডিস্ট্রিবিউটেড? বিকজ হচ্ছে এই যে মনে করো আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি না, ইউটিউবে ঢুকার মুহূর্তের মধ্যে ভিডিও চালু হয়ে যেতেছে। এখন বাংলাদেশে বসে তুমি যদি ভিডিও চালু দাও, এই ভিডিওটা যদি ইউএসএ থেকে লোড করে আনতে হইতো, তাহলে কি স্লো হইতো না? 1 সেকেন্ড 2 সেকেন্ড হইলেও স্লো হইতো না? বাট ইউজুয়ালি আমরা কি দেখি, দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে চলে আসছে। তো ইউএসএ থেকে একটা ভিডিওর কিছু বাইট আসতেও তো সময় লাগে, রাস্তা তো আছে, এটা আলোর বেগে আসলেও তো সময় লাগে, রাইট? মানে বুঝছো তো আমার কথাটা। কিন্তু এটা কিন্তু ইউএসএ থেকে আসে না, বাংলাদেশেই ইউটিউবের সার্ভার আছে, বাংলাদেশের সার্ভার আছে, ইন্ডিয়াতে সার্ভার আছে, মোটামুটি সব দেশেই মোটামুটি তাদের সার্ভার আছে ডিস্ট্রিবিউটেড। যে ইউটিউবের কন্টেন্ট শুধুমাত্র একটা জায়গায় নাই, সব জায়গায় আছে। যে যেখান থেকে অ্যাক্সেস করবে সে যেন খুব ফাস্ট ইউটিউবে ভিডিও দেখতে পারে, বুঝছো? এটা বলে ডিস্ট্রিবিউটেড। এটা কি বুঝাইতেছে যে এই যে একটা সেন্ট্রালাইজ মানে একটা সার্ভার, আর ডিস্ট্রিবিউটেড মানে মাল্টিপল সার্ভার। সহজ হিসাব, সেন্ট্রালাইজ মানে কি একটা সার্ভার, আর ডিস্ট্রিবিউটেড মানে কি মাল্টিপল সার্ভার। বুঝে যেতেছে? বাংলাদেশ একটা সার্ভার, ইন্ডিয়া একটা সার্ভার। এরকম তোমরা অনেকে গেম টেম খেলো না? সে ফর এক্সাম্পল, অনেকে হয়তো পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের মোবাইল গেম খেলো, অনেকে একটু হয়তো লাইক ভ্যালোরেন্ট খেলো বা ফিফা খেলো। সো অনলাইনে যারা গেম খেলো তারা দেখবে যে এরকম সার্ভার ম্যাটার করে, রাইট? যত কাছের সার্ভার নিবা তত হচ্ছে ফাস্ট ইয়ে পাওয়া যায়। আর হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড আর সেন্ট্রালাইজড, এই দুইটা মিলা হাইব্রিড, মানে তো বুঝোই হাইব্রিড।
ঠিক আছে, দুইটা মিলে। হ্যাঁ, গুগলও ডিস্ট্রিবিউটেড, মোটামুটি যত কিছু ফাস্ট সবকিছুই ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড মানে যে, মানে আছে না, যেমন আমি তোমার আরেকটা এক্সাম্পল দিই। মনে করো যে তুমি যদি আজকে চা পাতা কিনতে চাও, হ্যাঁ, চা চা পাতা না, হয়তো চা পাতা বুঝবা না, আহ, সে, আচ্ছা ধরো চা পাতা কিনতে চাও, তুমি ইস্পাহানি কোম্পানির চা পাতা কিনবা। তাহলে এমন কি যে বাংলাদেশের একটা জায়গায় শুধুমাত্র ইস্পাহানির চা পাতা বিক্রি করে, যে আমরা সবাই গাড়ি ভাড়া করি, যে ভাই মতিঝিলে যাবো ইস্পাহানির চা কিনতে, তারপর সবাই বাংলাদেশের সব জায়গা থেকে মতিঝিলে এসে চা পাতা কিনে বাসায় যায়, এরকম কি? এরকম না কিন্তু। কি হয় যে ইস্পাহানি কি এক জায়গায় বিক্রি করে? না, তারা সব দোকানে দোকানে চা পাতা দিয়ে আসে, যে মানুষের কাছে যে চা পাতা দিয়ে আসে, যেন মানুষ খুব তাড়াতাড়ি চা পাতাটা কিনতে পারে অর সামথিং, রাইট? সো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এরকম, যে পৃথিবীর একটা জায়গায় একটা সার্ভার বসায় রাখছি, সব পৃথিবীর মানুষ ওই সার্ভারে এসে হিট করবে, এটা তো স্লো। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি সার্ভার বসায় রাখবো, হ্যাঁ, যেন যার কাছে যেটা সবচেয়ে কাছে সে ওখানে কানেক্ট করে যেন তাড়াতাড়ি সেবাটা পায়। বুঝাইতে পারছি ব্যাপারটা? আই গেস বুঝছো, তাই না? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউট করা বিভিন্ন জায়গায়, হ্যাঁ। না, আছে না ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর, এগুলো তো ডিস্ট্রিবিউটরই বলে, রাইট? এরকম আছে তো। আচ্ছা, এরপর হচ্ছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, হ্যাঁ, সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, এইটার সাথে অনেকটা এটার মিল পাবা। এটাও নিয়ন্ত্রণ কাঠামো, এটা সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ, একটু মিল পাবা, হ্যাঁ, বাট একদম মিল না। তো নামগুলো একটু খেয়াল করবা, একটা সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ কাঠামো, একটা নিয়ন্ত্রণ কাঠামো, একটা মালিকানা, একটা ভৌগোলিক বিস্তৃতি, ঠিক আছে? যাই হোক, তো সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে দুই প্রকার। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটাকে কি বলে ক্লায়েন্ট সার্ভার, আর একটাকে বলে পিয়ার টু পিয়ার। একটাকে বলে ক্লায়েন্ট সার্ভার, আর একটাকে বলে পিয়ার টু পিয়ার। ক্লায়েন্ট সার্ভার বা সার্ভার বেস নেটওয়ার্ক, এটা কিরকম যে আমরা, আমি আমি সে মোবাইল চালাইতেছি, আমার মোবাইল দিয়ে আমি ইউটিউবে লগ ইন করছি, হ্যাঁ, বা আমার মোবাইল দিয়ে আমি রেডিটে লগ ইন করছি, বা আমার মোবাইল দিয়ে আমি কোনো একটা ওয়েবসাইটে গেছি, হ্যাঁ। সো আমি যদি ইউটিউবে যাই, তাহলে ইউটিউবের সার্ভারের কাছে আমার রিকোয়েস্ট যাবে, সার্ভার আমাকে ভিডিও পাঠাবে অর সামথিং। ফেসবুকে গেলে ফেসবুকের সার্ভারের কাছে যাবে, হ্যাঁ। আমি রেডিটে গেলে রেডিটের সার্ভার, আমি কোনো একটা ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটের সার্ভারের কাছে আমার মোবাইল থেকে রিকোয়েস্ট যাবে, সেখান থেকে আবার আমার মোবাইলে পাঠাবে, তাই না? এটা হচ্ছে সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক, যে আমার একটা সার্ভার থাকবে, হ্যাঁ, ক্লায়েন্টরা হচ্ছে সার্ভারে রিকোয়েস্ট করবে, সার্ভার হচ্ছে আবার ক্লায়েন্টকে রেসপন্স পাঠাবে। ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারে কি করবে, রিকোয়েস্ট করবে, ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট করবে, সার্ভার ক্লায়েন্টকে আবার কি পাঠাবে, রেসপন্স পাঠাবে। কি পাঠাবে? রেসপন্স পাঠাবে। ওকে, রিকোয়েস্ট রেসপন্স, রিকোয়েস্ট রেসপন্স, ওকে। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এটাই কি কমন না? মানে তোমাকে যদি একটা নেটওয়ার্ক চিন্তা করতে বলি, এটাই হয়তো তোমার মাথায় আসে যে ক্লায়েন্ট আর সার্ভার। ক্লায়েন্ট হচ্ছে কোম্পানি, মানে কম্পিউটার থেকে আমি সার্ভারে কানেক্ট করব, সার্ভার আবার পাঠাবে, তাই না? এটা তো বোঝাটা সহজ, তাই না? কঠিন কিছু না। এটাও সহজ, এটাও কঠিন কিছু না। পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার মানে এখানে কোনো আলাদা সার্ভার নাই, এখানে কোনো আলাদা সার্ভার নাই, হ্যাঁ। যার যার কাছে যেটা লাগবে সে তার কাছ থেকে সেটা নিবে। অনেক সময় হয় না, যা অনেকগুলা কোম্পানি, অনেক কোম্পানি বলতেছে, অনেকগুলা কম্পিউটার বা অনেকগুলা মোবাইল ব্লুটুথে কানেক্টেড বা ওয়াইফাই কানেক্টেড অর সামথিং, হ্যাঁ, যার সাথে যার কমিউনিকেট করা দরকার, ওর সাথে ওর দরকার, ও ওর কাছে ডিরেক্ট চলে যেতেছে, ও ওকে একটা পাঠাইতেছে। এখানে আলাদা কোনো সার্ভার নাই, হ্যাঁ, সবাই সবাইকে সার্ভ করে। হ্যাঁ, এখানে একটা সার্ভার থেকে সবার কাছে যায়, আর ওখানে সবার থেকে সবার কাছে যায়। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। যেমন তোমরা কখনো টরেন্ট ইউজ করছো? টরেন্ট, টরেন্ট ইউজ করছো? টরেন্ট করার কথা তো, টরেন্ট করছো ইউজ? আচ্ছা, যারা টরেন্ট ইউজ করছো তারা হয়তো বুঝবা যে টরেন্টের পুরো আইডিয়াটা হচ্ছে এরকম, পিয়ার টু পিয়ার। হ্যাঁ, এখানে কোনো সার্ভার নেই, হয়তো বলে না যে টরেন্টে আমি মুভি ডাউনলোড করতেছি, টরেন্টে গেম ডাউনলোড করতেছি অর সামথিং। সো টরেন্টের পুরো ব্যাপারটাই কিন্তু পিয়ার টু পিয়ার, মানে তোমার কম্পিউটারে টরেন্ট চলতেছে, আরেকটা কম্পিউটারে টরেন্ট চলতেছে, তোমার কম্পিউটার থেকে ওই কম্পিউটার কানেক্ট, এটার কোনো সার্ভার নাই। মানে বলে না টরেন্টে মুভি নামাইতেছে, মুভিটা কোনো একটা সার্ভারে আপলোড করা ব্যাপারটা তা না। বিভিন্ন মানুষের কম্পিউটারে মুভিটা আছে, ওরা শেয়ার করতেছে, যার দরকার সে কানেক্ট করতেছে, ওদের থেকে নিয়ে নিতেছে। কোনো সার্ভারে মুভিটা আপলোড করা ব্যাপারটা তা না। টরেন্টের আইডিয়াটা বুঝছো? এরকম আর কি। ঠিক আছে, টরেন্ট হচ্ছে একটা টেকনোলজি, অ্যাপ না, একটা টেকনোলজি, যেটা অনেক দেশে ইলিগাল, বাই দা ওয়ে। বাংলাদেশে লিগাল, সো ব্যাপার না। মানে বাংলাদেশে ইলিগাল না, লিগাল না, ঠিক মানে ইলিগাল না, কোনো রুল নাই। টরেন্ট এখন কি দেখাবো বলো? আচ্ছা, টরেন্ট হচ্ছে, তোমরা গুগল করো যে হোয়াট ইজ টরেন্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক। হ্যাঁ, গুগল করো, একটা আইডিয়া দিলাম ভাইয়া, তো একটা মানে জানলা খুলে দিলাম তোমাদের জন্য। এখন জানলার বাইরে কি আছে ওটা তোমরা নিজেরা তাকাও, তাকায় দেখো, ঠিক আছে? বা তোমরা এটাও সার্চ করো যে এক্সাম্পল অফ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কস ইন রিয়েল লাইফ, এরকম সার্চ করো। সার্চ করলে অনেক এক্সাম্পল পাবা। বাই দ্য ওয়ে, এই সার্চ গুলা শুধু বলে দিচ্ছি দেখে দেখে না, সবসময় আইসিটির যে কোনো টপিক সার্চ করবা, গুগলে সার্চ করবা, সার্চ করে অনেক জিনিসপত্র আসবে, দেখবা, দেখলে আইডিয়া পাবা। এবং
it will make you better understand this subject, হ্যাঁ। টরেন্টে মুভি নামাইছিল, রাইট? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, এই যে সিয়াম বলছে যে আপনি না বলে জানতামই না, হ্যাঁ। তাহলে দেখো সিয়াম কিন্তু মোটামুটি আই গেস যে গুগল টুগল করে, তাই না? অভ্যাসটা ভালো। শেয়ারই টু পিয়ার, ইয়েস সিয়াম, আমরা যে শেয়ারটা শেয়ার করি না, এটা কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক না বলো তো? গুড এক্সাম্পল, শেয়ারিট তো সবাই চিনো। শেয়ারিট দিয়ে বা আইফোনের সে, আইফোনের ইয়ের নামই তো ভুলে গেলাম, এয়ারড্রপ, রাইট? এয়ারড্রপ। সো এয়ারড্রপ যে ইউজ করে বা শেয়ারিট ইউজ করে, হোয়াট এভার, এগুলো তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, তাই না? হ্যাঁ, পেয়ার করা যায়, ইয়েস। সার্চ করতে গেলে ক্লাস থেকে বেরিয়ে যাবে, সার্চ বলতে এখন না, যখন পড়বা পরে, ক্লাসের টাইমে না। ক্লাসের টাইমে তো ক্লাসে মনোযোগ দিবা। তোমরা যেন ক্লাসে 100% মনোযোগ দিতে পারো, এই জন্য তো আমরা মানে পিডিএফ প্রোভাইড করা আর সামথিং। আমরা ইভেন বলি যে যদি কারো ক্লাসে নোট নিতে প্রবলেম হয়, সে ক্লাসে নোট না দিয়ে শুধু যেন ক্লাস করে, বিকজ ক্লাস শেষে তো পিডিএফ দিবই। সো ক্লাসের ইম্পর্টেন্সটা খুব ম্যাটার করে, হ্যাঁ। ক্লাসের সময় অন্য কিছু করার দরকার নেই। আচ্ছা, আমরা পরের টপিকে চলে আসছি। আমরা একটু এই টপিকটা আগে নিই, তারপর যদি লাগে আমরা ব্রেক নিই, নাকি? আমাদের, হ্যাঁ, নামাজের সময় টময় এখনো কিছুই হয়নি, সো ইয়া। হ্যাঁ, ব্লুটুথ দিয়েও কানেক্ট করা যায়, ঠিক আছে। বই নিয়ে পড়ে থাক, সার্চে কাজ নেই, সমস্যা নেই, তুমি সবসময় সার্চ করো না। অ্যাকচুয়ালি তোমার হাতে মোবাইল দিলে তুমি কতক্ষণ এবার সার্চ করবা? সেই তো দেখা যায় যে মানে, ও তো মানুষ খারাপ, সেই মোবাইল গুতাগুতি করবো, গেম টেম খেলবো, সেই জন্য আসলে আব্বু আম্মু দিতেও চায় না, তাই না? আচ্ছা, 5 মিনিট পর, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমাদের এইটা হচ্ছে লাস্ট লেকচার এই চ্যাপ্টারের, মানে এই পার্টটা 46। তো এই পার্টে আমরা কিছু ডিভাইস শিখবো, ডিভাইস গুলা কিভাবে কাজ করে, আর কিছু সিকিউ এবং এমসিকিউ দেখবো, ঠিক আছে। এই চ্যাপ্টারের কিছু সিকিউ এবং এমসিকিউ দেখবো। তো দেখো ফার্স্ট একটা ডিভাইস আসছে, মোডেম। মোডেম কি তোমরা চিনো? মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডুলেটর। মডুলেটর বলতে একটা যন্ত্র, এবং ডিমডুলেটর বলতে আরেকটা যন্ত্র। যেই যন্ত্র এই দুইটা যন্ত্রের কাজই করতে পারে, যে মডুলেটরের কাজও করতে পারে, ডিমডুলেটরের কাজও করতে পারে, সেই যন্ত্রকে বলে মডেম। হ্যাঁ, মডুলেটর এবং ডিমডুলেটর। সো মডুলেটর কি করে বলো তো? মডুলেটর কি করে? এসি কে ডিসি তে কনভার্ট করে, না ডিসি কে এসি তে কনভার্ট করে? মডুলেটর হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করে। আর ডিমডুলেটর কি করে? ডিসি কে এসি তে কনভার্ট করে। দেখো তো ভাই, ঠিক বলছি না ভুল বলছি বলো? ভুল বলছি নাকি? বলতে পারি। আচ্ছা, মডুলেটর, মডুলেটিং আ ক্যারিয়ার, হ্যাঁ। ঠিক আছে, তাই না? ও, ভুল বলছি। হ্যাঁ, একদল বলতেছে এসি মানে, সরি, এসি মানে অ্যানালগ আর ডিসি মানে ডিজিটাল আর কি। এসি ডিসি বলতে অ্যানালগ আর ডিজিটাল বলতেছিলাম বেসিক্যালি। হ্যাঁ, এসি ডিসি আর কি, অ্যানালগ আর ডিজিটাল বলতেছিলাম, নট নেসেসারিলি অল্টারনেটিং কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট আর কি। হ্যাঁ, এসি ডিসি বলতে অ্যানালগ আর ডিজিটাল বুঝাইতেছিলাম। আচ্ছা, মডুলেটর, অ্যানালগ টু ডিজিটাল। হুম, ঠিক আছে, মডুলেটর অ্যানালগ টু ডিজিটাল, ঠিক আছে। তো মডুলেটর হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল। এসি ডিসি না লিখে ভাই অ্যানালগ টু ডিজিটাল লিখি, এটাই তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, মডুলেটর হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল, আর ডিমডুলেটর হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ। ওকে। আচ্ছা, হাউএভার মডেম হচ্ছে দুইটা কাজই করতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে মডেম। আমরা হয়তো আহ তা উল্টো হয়েছে, ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, ডিসি, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা পরে আমরা, হ্যাঁ, পরে গুগল করে জানাবো না, হ্যাঁ, আপাতত এটা থাক। আপাতত এটা থাকারও দরকার নেই, যাও, এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে ব্রেকের পর জানাবো, যাও, শিওর হয়ে জানাবো। আচ্ছা, এরপর হচ্ছে এনআইসি কার্ড, হ্যাঁ। এনআইসি কার্ড হচ্ছে আমরা হচ্ছে এখন যে কম্পিউটার গুলো ইউজ করি, কম্পিউটারে তো বাই ডিফল্ট হচ্ছে ল্যানের তার ঢুকানোর অপশন থাকে, বা আমাদের যে ল্যাপটপ ইউজ করি, তো আগে যে কম্পিউটার গুলো ইউজ করা হতো ওখানে হচ্ছে এরকম এই ল্যানের তার ঢুকানোর মতো পোর্ট থাকতো না, বা কোনো ইন্টারনেটের কোনো পোর্টই থাকতো না, ঠিক আছে। সো এই এনআইসি কার্ড গুলো হচ্ছে মাদার বোর্ডের মধ্যে কানেক্ট করতে হইতো। মাদার বোর্ডে কানেক্ট করলে মাদার বোর্ডের মানে এই এনআইসি কার্ড মাদার বোর্ডের সাথে কানেক্টেড, এনআইসি কার্ডের মধ্যে তুমি এখন তার ঢুকাইতে পারবা। আগেকার দিনে কম্পিউটারে তার ঢুকানোর জন্য বাই ডিফল্ট, এখন তো মাদার বোর্ডের মধ্যেই ল্যান কেবলের অপশন থাকে, তাই না? আগে মাদার বোর্ডের মধ্যে ল্যান কেবলের অংশ অপশন থাকতো না আর কি, বুঝছো?
থাকতো না। সো এনআইসি কার্ড বসে তারপর ওখানে ল্যান কেবল ঢুকাইতে দিত। এরপর হচ্ছে হাব। হাব হইতেছে এমন একটা জিনিস যেখানে দেখো অনেকগুলো পোর্ট আছে, তাই না? অনেকগুলো পোর্ট, অনেকটা রাউটারের পিছনে এরকম পোর্ট দেখা যায়। তো হাব হইতেছে এরকম একটা জিনিস যে একটা হাব এর সাথে যদি অনেকগুলা ডিভাইস কানেক্টেড থাকে, সেখানে ডিভাইস 1, এখানে ডিভাইস 2, এখানে ডিভাইস 3, এখানে ডিভাইস 4, হ্যাঁ মনে করো এগুলা কানেক্টেড। তো হাব কি করে, যে ডিভাইস 1 যদি হাবে কোনো ডেটা পাঠায়, মনে করো ডিভাইস 1 একটা ডেটা পাঠাইলো, যে ডিভাইস 1 থেকে ডিভাইস 3-তে যাবে, ডিভাইস 1 থেকে কিসে যাবে, ডিভাইস 3-তে যাবে। হাব কি করবে, হাব এই ডেটাটা পাওয়ার পর হাব হচ্ছে সব দিকে সেটা পাঠিয়ে দিবে। কি বললাম, ডিভাইস 1 যদি ডিভাইস 3-তে একটা ডেটা পাঠাইতে চায়, তাহলে সে হাবে পাঠাবে। হাব কি করবে, বলদের মতো, হাব হচ্ছে হাবলা আর কি, হ্যাঁ একটু বলদ। তো হাব হচ্ছে কি করবে, সেটা ডিভাইস 3-তে না পাঠায় সে সবার কাছে পাঠিয়ে দিবে। বিকজ হাব ইন্টেলিজেন্ট না, হাব বুঝতে পারে না যে কে কোথায় কানেক্টেড, এটা হাব বুঝতে পারে না, হাব অত বেশি ইন্টেলিজেন্ট না। হাবের বড় ভাই যে যে বেশি ইন্টেলিজেন্ট সে হচ্ছে সুইচ। হাব আর সুইচ দেখতে একই রকম, দেখতে একই রকম, এটার মধ্যে এরকম পোর্ট আছে, দেখতে একই রকম। বাট সুইচের আইডিয়া হচ্ছে যে সুইচ জানে কার সাথে কে কানেক্টেড, সুইচ এটা বুঝে। সো ডিভাইস 1 যদি একটা ডেটা পাঠায় যেটা ডিভাইস 2 পাওয়ার কথা, সেটা শুধু ডিভাইস 2ই পাবে, ডিভাইস 3 সেটা পাবে না। হ্যাঁ, ডিভাইস 1 যদি ডিভাইস 2-তে একটা ডেটা পাঠায়, তাহলে সেটা ডিভাইস 2-তেই যাবে, ডিভাইস 3 কিন্তু সেটা জানতে পারবে না। এটা হচ্ছে সুইচ, যার কথা যারে বলা দরকার তারই বলবে। আর হাব কি করবে, কারো একজন থেকে শুনবে, শুনে সবাই বলে দিবে। ঠিক আছে। হাব হচ্ছে কি করে, ব্রডকাস্ট করে। হাব কি করে, ব্রডকাস্ট করে, ব্রডকাস্ট সবাইকে পাঠায় দেয়। ব্রডকাস্ট পড়ছো না তোমরা, সবাইকে পাঠায় দেয়। আর সুইচ কি করে, সুইচ হচ্ছে ইউনিকাস্ট বা মাল্টিকাস্ট করে। সুইচ কি করে, ইউনিকাস্ট বা মাল্টিকাস্ট। ঠিক আছে। হাব আর সুইচের ডিফারেন্স কি বুঝতে পারছো? হাব হচ্ছে মেয়েদের মতো কথা ফাঁস করে দেয়, আল্লাহ, কথা ফাঁস করে দেয় ট্রু, বাট মেয়েদের মতো বলা কি উচিত? আচ্ছা, এনআইসি মানেই তো কার্ড, ওয়াও, হ্যাঁ সাফিয়া, ট্রু ট্রু, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি কার্ড, হ্যাঁ। অনেকটা সিটি পরীক্ষার মতো, তাই না? হাব আর সুইচ দেখতে সেম, মোটামুটি সেম আর কি, আর তেমন আলাদা কোনো ইয়ে নেই আর কি। আচ্ছা, যাই হোক, এই হইতেছে আইডিয়া। হ্যাঁ, হাব আর সুইচ। তো এরপর হচ্ছে রিপিটার আর ব্রিজ। রিপিটার, রিপিটার খুবই সহজ জিনিস, আমরা হয়তো জানি, যে মনে করো তোমার বাসায় এখানে একটা রাউটার আছে। হ্যাঁ, এখানে একটা রাউটার আছে, তো রাউটারটার যে রেঞ্জটা হচ্ছে এই পর্যন্ত পায়, এই পর্যন্ত তোমার বাসার রাউটারের রেঞ্জ। এখন তুমি যদি এইখানে বসে তোমার মোবাইল কানেক্ট করতে চাও, তাহলে কি তুমি কানেক্ট করতে পারবা? পারবা না, কারণ তোমার রাউটারের রেঞ্জ তো এই পর্যন্ত। তাহলে তুমি কি করবা, তুমি এখানে একটা রিপিটার বসায় দিবা। এখানে একটা কি বসায় দিবা, রিপিটার। এখানে একটা রিপিটার বসায় দিবা। রিপিটার কি করবে, রিপিটার হচ্ছে এখানে থাকবে। রিপিটার এখানে থেকে এই এই রাউটারের নেটওয়ার্কটাকে সে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পর সে আবার এটাকে রিপিট করবে, আবার ছড়ায় দেবে। বুঝছো? তাহলে তোমার মোবাইল পর্যন্ত চলে গেল না, আগে রাউটারের রেঞ্জ এই পর্যন্ত ছিল, এটা রিপিটার বসাই দিছো, রিপিটার রাউটারের নেটওয়ার্কটাকে আবার এদিকে রিপিট করতেছে, তাহলে তোমার মোবাইল পর্যন্ত গেল। তোমার মোবাইল কি পরবর্তীতে আবার রাউটারের কাছে ডেটা পাঠাবে না রিপিটারের কাছে পাঠাবে, বলো তো? তোমার মোবাইল কিন্তু রিপিটারের কাছে পাঠাবে, রিপিটার আবার সেটা রাউটারের কাছে পাঠাবে, রাউটার আবার রিপিটার, রিপিটার টু মোবাইল। মানে নেটওয়ার্কের ইয়াটা, রেঞ্জটা বড় হয়ে গেল, বুঝছো? যে অনেক ওই রুমের রাউটার এই রুম পর্যন্ত নেটওয়ার্ক পায় না, তো রিপিটার বসাই দিতে পারো একটা। ঠিক আছে, রিপিট করে আর কি, হ্যাঁ রিপিট করে। ওয়াইফাই পাসওয়ার্ড দেই নেই, ফ্রিতে চালাই, এটা কি ইয়া বলা যাবে? হ্যাঁ, এটা পাবলিক নেটওয়ার্ক বলা যাবে। না, আমি তো মেয়েদের মতো বলি নাই, তোমাদের এক স্টুডেন্ট বলছে যে মেয়েদের মতো, আমি তো এটাই বললাম যে এটা বলা উচিত না। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে রিপিটারের পর হচ্ছে ব্রিজ। হ্যাঁ, ব্রিজ। ব্রিজ কি করে, ব্রিজ হচ্ছে দুইটা আহ দুইটা, এটাকে কি বলা যায়, কি বললে তোমরা বুঝবা, দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন মেনটেন করে। হ্যাঁ, ব্রিজ হচ্ছে দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন মেনটেন করে ব্রিজ। ব্রিজ হচ্ছে দুইটা নেটওয়ার্ক, হ্যাঁ, দুইটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন মেনটেন করে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল, এক পাশে মনে করো ওয়্যারলেস নেটওয়ার্ক। হ্যাঁ, এক পাশে মনে করো ওয়্যারলেস নেটওয়ার্ক, আরেক পাশে মনে করো ওয়্যার্ড নেটওয়ার্ক। থাকতে পারে না? একটা কোম্পানিতে মনে করো যে একটা কোম্পানিতে সবগুলো কম্পিউটার কানেক্টেড, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, সবগুলো কম্পিউটার কানেক্টেড তার দিয়ে। হ্যাঁ, তার দিয়ে কানেক্টেড সবগুলো কম্পিউটার।
তার দিয়ে কানেক্টেড। আবার এই পাশে একটা রুম আছে, কি বলে, একটা কনফারেন্স রুম আছে, হ্যাঁ। তোমার কোম্পানির এখানে একটা কনফারেন্স রুম আছে, বড় একটা কনফারেন্স রুম। তো কনফারেন্স রুমে যারা যায় সবাই মোবাইল হাতে নিয়ে যায়, সবাই যেন মোবাইল কানেক্ট করতে পারে, কারণ একটা ওয়্যারলেস নেটওয়ার্ক আছে, হ্যাঁ, যে ওয়্যারলেস নেটওয়ার্ক আছে একটা। আচ্ছা, তো ওয়্যার্ড আর ওয়্যারলেস নেটওয়ার্ক, এরকম দুইটা নেটওয়ার্ক যদি তোমার একসাথে কানেক্ট করতে হয়, তোমার মাঝখানে একটা ব্রিজ লাগবে। মাঝখানে একটা কি লাগবে? ব্রিজ লাগবে, ব্রিজ। ওকে, সো ব্রিজ ওয়ার্ডটা তো এরকমই, তাই না, যে দুইটা রাস্তা, মাঝখানে নদী, একটা ব্রিজ লাগে, এই জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, রাউটারের রেঞ্জ 72 Mbps না, 72 Mbps হচ্ছে স্পিড। স্পিড হচ্ছে 100 Mbps হইতে পারে, বাই দ্য ওয়ে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে না। ইয়ে বলে নাই মুনতাহা। আচ্ছা, যাই হোক, ওকে 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 ওকে, লেটস ড্রপ দ্যাট। আমরা হচ্ছে আবার পড়ালেখায় ফেরত আসি। আহ দুইটাই যদি ওয়্যারলেস হয় সেক্ষেত্রে মেবি লাগবে না, সেক্ষেত্রে লাগবে না, হ্যাঁ। ব্রিজ হচ্ছে দুইটা টাইপ অফ নেটওয়ার্ক, হ্যাঁ, দুইটা নেটওয়ার্ক না বলে হয়তো এটা বললে বেশি বুঝবা। দুইটা টাইপ অফ নেটওয়ার্ক, আলাদা নেটওয়ার্ক, হ্যাঁ, দুইটা টাইপ অফ নেটওয়ার্ক। ঠিক আছে। আর আর হচ্ছে আচ্ছা, রাউটার, এটা আসতেছে, এটা এটা নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্রিজ, হ্যাঁ। ব্রিজ নিয়ে আবার একটু বলবো একটু পরে, হ্যাঁ। তার আগে রাউটারটা পড়ে আসি, দেখো গেটওয়ে পড়ার সময় আবার ব্রিজ বলবো, একটু দাঁড়াও, হ্যাঁ। রাউটারটা দেখে আসি। সো রাউটারের আইডিয়া কি? রাউটারের আইডিয়া হচ্ছে রাউট করে। রাউটারের আইডিয়া কি করে? রাউট কি করে? রাউটার কি করে? রাউট করে। আমরা সাধারণত রাউটার বলতে যাকে বুঝি, আমরা রাউটার বলতে যাকে বুঝি সেটা হচ্ছে একটা ওয়্যারলেস সুইচ। ভাইয়ের কথাটা শুনো, আমরা সাধারণত রাউটার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা ওয়্যারলেস সুইচ, অর্থাৎ সেটা জাস্ট একটা ওয়্যারলেস নেটওয়ার্ক দেয় আমাদের। যে সুইচ তো আসলে ওয়্যার্ড, সুইচ কি আসলে ওয়্যার্ড। আমরা সাধারণত রাউটার বলতে যাকে বুঝি সেটা একটা ওয়্যারলেস সুইচ। আমরা রাউটার বলতে যাকে বুঝি সেটা একটা ওয়্যারলেস সুইচ। ঢুকছে মাথায়? রাউটার আরো যে কাজগুলা করতে পারে যেগুলো আমরা বুঝি না বা জানি না, হ্যাঁ, সেটা হচ্ছে যে রাউটার হচ্ছে রাউট করতে পারে, হ্যাঁ। তো ভাই অনেকক্ষণ ধরে কথাটা বলতেছি, এটা একটু আইডিয়া তোমাদেরকে দিই। আইডিয়াটা হচ্ছে, দেখো, যে আমি যদি বলি যে একটা গ্রামের মধ্যে রাস্তাঘাট আছে না, গ্রামের মধ্যে মাটির রাস্তা বা ইটের রাস্তা, হোয়াট এভার, গ্রামের মধ্যে রাস্তাঘাট আছে না। তো একটা গ্রামের মধ্যে যে রাস্তাঘাট, সেখান থেকে তুমি যদি আহ ঢাকায় আসতে চাও অর সামথিং, তুমি অন্য জেলায় যেতে চাও, তাহলে ওই গ্রামের রাস্তা থেকে বের হয়ে তোমাকে পাকা রাস্তায় উঠতে হবে। পাকা রাস্তা থেকে তোমাকে হাইওয়েতে উঠতে হবে। হাইওয়ে থেকে যে তুমি অন্য কোথাও যাবা, যার পর আবার ওখানে পাকা রাস্তা, এরপর গ্রামের রাস্তা ব্যাক করবে, রাইট? সো খেয়াল করে দেখো যে তোমার তোমার বাসায় যে মোবাইল টোবাইল তুমি কানেক্ট করে রাখছো, তোমার এটা মনে করো তোমার বাসার রাউটার, হ্যাঁ, তোমার বাসার রাউটার। আর এইটা হচ্ছে তোমার এরকম অনেক রাউটার আছে পৃথিবীতে, হ্যাঁ। পৃথিবীতে এরকম অনেক রাউটার আছে, বা পৃথিবী বাদ দাও, মনে করো তোমার এলাকায় এরকম অনেক রাউটার আছে, হ্যাঁ। তোমার এলাকায় এরকম অনেক রাউটার আছে। দেন এই সবগুলা রাউটার থেকে তোমার আইএসপির কাছে যাবে। আইএসপি, যেই আইএসপি থেকে তোমরা সবাই নেট নিছো, সেই আইএসপি আবার এরকম অনেক আইএসপি আছে বাংলাদেশে। ঠিক আছে, এই সবগুলা আইএসপি থেকে নেট এরপর যাবে হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকারের সেন্ট্রাল ইয়েতে যাবে, হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টের সেন্ট্রাল ইয়েতে যাবে। দেন এটার সাথে হচ্ছে কানেক্টেড থাকবে বাইরের ইন্টারনেট, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাইরের ইন্টারনেট। ওকে, এটা আর কি। এখন এখন খেয়াল করো যে এই যে রাউটারের ভিতরে যে তোমার মোবাইল আছে, এটা তোমার মোবাইল, তোমার মোবাইল কানেক্টেড, তোমার ল্যাপটপ কানেক্টেড, তোমার ট্যাবলেট কানেক্টেড, হ্যাঁ। এই তিনটা ডিভাইস মনে করো এই রাউটারের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো খেয়াল করো, তুমি মনে করো যে তোমার মোবাইল থেকে একটা ইয়ে পাঠাইছো, একটা মোবাইল মোবাইল থেকে সে ইউটিউবে ঢুকছো, তার মানে কি ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট গেছে। তো তোমার রাউটার এরকম অনেক রাউটার হয়ে তো আইএসপির কাছে যাবে। আইএসপি থেকে আবার সেটা বিডি গভর্নমেন্টের ইয়েতে হয়ে সেটা ইউটিউবের সার্ভারে যাবে শেষ পর্যন্ত। এরপর ইউটিউবের সার্ভার আবার সেটা পাঠাবে। তো ইউটিউব থেকে যখন তোমার রাউটারে আসবে, তারপর তোমার রাউটার বুঝবে কেমনে যে এই রেসপন্সটা তোমার মোবাইলে পাঠাবে, না ল্যাপটপে পাঠাবে, না ট্যাবলেটে পাঠাবে? রাউটার, তাই না, মানে রাউটারের কি এটা মনে রাখতে হবে না যে রিকোয়েস্টটা আসছিল কই থেকে, কোন রিকোয়েস্ট কার থেকে আসছে, এবং আবার কই পাঠাইতে হবে? বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলি, তুমি অনেক সময় হয়তো খেয়াল করে দেখবা যে বিভিন্ন ওয়েবসাইট ওর সামথিং, হ্যাঁ, বা এরকম আছে,
বা ইভেন একই বাসা থেকে, মানে একই বাসার মানুষ যে রাউটার ইউজ করে, ইউটিউবে সাজেশন একরকম হয়ে যায়। যে হয়তো আহ ইউটিউবে হয় না, বা বিভিন্ন ওয়েবসাইটে হয়, যে তুমি মনে করো আহ তোমার বাসায় হয়তো কোনো এক সময় তুমি আহ কুকুর পালা নিয়ে কথা বলছো, এন্ড এরপর দেখবা বাসার সবার মোবাইলে কুকুরের খাবার রিলেটেড অ্যাড আসে অর সামথিং। হ্যাঁ, তার একটা পার্ট তো হচ্ছে যে আমাদের মোবাইল ফোনের মাইক্রোফোন ইউজ করে, লাইক আমি এখন বলতেছি, এটাও শুনতেছে আসলে মানুষজন, ঠিক আছে? তো এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে যেহেতু পুরা বাসাটাই একটা রাউটারের আন্ডারে, তো মানে ইন্টারনেটের যেই সার্ভার টার্ভার আছে, ওরা আসলে তোমার মোবাইল থেকে আসছে না, তোমার ল্যাপটপ কই থেকে আসছে বুঝে না, বুঝে যে এই রাউটারটার থেকে আসছে। ঠিক আছে, তোমার মোবাইলের কিন্তু কোনো আইপি অ্যাড্রেস নাই, আছে সেটা একটা লোকাল আইপি অ্যাড্রেস, বাট তোমার মোবাইলের কিন্তু কোনো গ্লোবাল আইপি অ্যাড্রেস নাই। তোমার মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, ট্যাবলেট থেকে যেখানেই যাও, একটা গ্লোবাল, একটা পাবলিক আইপি অ্যাড্রেস যেটা পাবা, সেটা তোমার রাউটারের আইপি অ্যাড্রেস। আর তুমি যদি হচ্ছে শেয়ার্ড ইন্টারনেট কানেকশন নাও, এটা হচ্ছে ডেডিকেটেড লাইন। ইন্টারনেটের সময় বলে না যে ভাই 1,000 টাকা দিলে ডেডিকেটেড লাইন, 500 টাকা দিলে শেয়ার্ড লাইন, এরকম বলে না? তুমি শেয়ার্ড ইন্টারনেট কানেকশন নাও, তাহলে একই রাউটার তুমিও ইউজ করতেছো, ওই একই রাউটার তোমার আরেকটা প্রতিবেশীও ইউজ করতেছে। হ্যাঁ, হয়তো একই রাউটার থেকে আরো দুইটা রাউটারের লাইন দেওয়া আছে। সো একটা রাউটারের একটা পাবলিক আইপি অ্যাড্রেস থাকে, তোমার মোবাইলের কোনো পাবলিক আইপি অ্যাড্রেস নাই। তুমি যদি তোমার মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবলেট যে কোনো জায়গা থেকে এরকম কোনো ওয়েবসাইটে যাও, মনে করো হোয়াটস মাই আইপি, এরকম কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ, whatsmyip.com ওর সামথিং, এটা গুগল কইরো। হ্যাঁ, লজিক্যালি তোমার বাসার যে কোনো ডিভাইস থেকে এই ওয়েবসাইটে গেলে একই আইপি অ্যাড্রেস দেখাবে, কারণ তোমার মোবাইলও যে রাউটারে কানেক্টেড, ল্যাপটপও সেই রাউটারে কানেক্টেড, ট্যাবলেটও সেই রাউটারে কানেক্টেড। আর ওই রাউটারের তো একটাই আইপি অ্যাড্রেস। তুমি তোমার বাসার যে কোনো ডিভাইস থেকে এইসব ওয়েবসাইটে যাবা, দেখবে একই আইপি অ্যাড্রেস দেখাইতেছে। ঠিক আছে, সো আর কি, তো রাউটার আসলে কি করে, এই যে রাউট করে, এই যে লোকাল নেটওয়ার্ক এবং গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে যে রাউটিং, এই রাউটিং এর কাজটা কে করে? লোকাল নেটওয়ার্ক এবং গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে যে রাউটিং এর কাজটা কে করে? রাউটার করে। হ্যাঁ, এইটা হচ্ছে রাউটারের একটা কাজ। হ্যাঁ, রাউটারের একটা কাজ কি বললাম ভাইয়া, কোন পাশে লিখবো, এই পাশে লিখি। রাউটারের একটা কাজ হচ্ছে এটাকে বলে নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা তোমরা একটু গুগল করে দেখো। নেট, নেট মানে কি বললাম ভাই, এই যে লোকাল নেটওয়ার্ক আর গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে যে কানেকশন, লোকাল নেটওয়ার্ক আর গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে যে কানেকশন, এটা রাউটারের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে রাউটার রাউট করে। রাউট করে মানে কি, আরেক ধরনের রাউট আছে, সেটা হচ্ছে যে এই রাউটার থেকে মনে করো এই রাউটারের কাছে গেল, মানে ওই যে আছে না, যে রাস্তার মধ্যে আছে না ট্রাফিক পুলিশ, যে তুমি মনে করো চিনো না, তুমি মনে করো যে যাত্রাবাড়ি থেকে বের হয়েছো, তুমি উত্তরা যাবা, যাত্রাবাড়ি থেকে উত্তরা কই যাই, কেমনে যাইতে হয় তুমি জানো না, তুমি যে কোনো একটা রাস্তায় যে গেলা, যাওয়ার পর ওই রাস্তার মোড়ে যে ট্রাফিক পুলিশ দাঁড়া আছে, জিজ্ঞেস করলা যে ভাই উত্তরা যাবো, কোন দিকে যাবো? ট্রাফিক পুলিশ বললো যে ওইদিকে চলে যান। তো ওইদিকে গেলা, এরপর আরেকটা মোড়ে গেলা, ওই মোড়ে যে আবার ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলা ভাই কোন দিকে যাবো? ট্রাফিক পুলিশ বললো যে ওইদিকে চলে যান। এভাবে রাউটার গুলা এরকম রাউট করে। ঠিক আছে, যে কোনো নেটওয়ার্ক, রাউটার হচ্ছে ট্রাফিক পুলিশের মতো। যে কোনো একটা নেটওয়ার্কের প্যাকেট অর সামথিং ডেটা রাউটার কাছে আসে, রাউটার দেখে যে ও আচ্ছা, এটা তো উত্তরা যাবে, ঠিক আছে, এটা ওইদিকে পাঠিয়ে দেয়। তো আবার দেখে ও আচ্ছা, এটা তো উত্তরা যাবে, আচ্ছা এটা এইদিকে পাঠিয়ে দেয়। ফাইনালি উত্তরার যে রাউটার, ওটার কাছে চলে আসে। বেসিক আইডিয়া এরকম। এটা অনেক কমপ্লিকেটেড, অনেক বড়। এটা নিয়ে মানুষ 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর কাজ করে, পিএইচডি করে, দাড়ি পাকায় ফেলে, চুল পাকায় ফেলে। এরপর আহ এগুলা নিয়ে কাজ করে আর কি। সো বেসিক একটা আইডিয়া দিলাম, এই জগৎটা অনেক বড়, একদম বেসিক একটা আইডিয়া দিলাম। হ্যাঁ, আচ্ছা, রাউটারের উপর স্টিকের মতো, এগুলো তো অ্যান্টেনা রে ভাই, রাউটারের মধ্যে স্টিক, এগুলো তো অ্যান্টেনা, ওয়্যারলেস অ্যান্টেনা। ঠিক আছে, হ্যাঁ, আইএসপি চেঞ্জ করলে ইয়ে চেঞ্জ হবে। হ্যাঁ, আইএসপি চেঞ্জ করলে আইপি চেঞ্জ হবে। তো রাউটার, রাউটার তো একটা মেশিন, মেশিন তুমি যেই ইন্টারনেট লাইনে বসাবা ওইটার আইপি অ্যাড্রেসটা সে নিবে। রাউটার তো একটা মেশিন, তোমার মোবাইল একটা মেশিন। তোমার মোবাইল যখন তোমার বাসার রাউটারে কানেক্টেড, তখন তার যে আইপি অ্যাড্রেস বা তার যে অ্যাড্রেস ঠিকানা, তোমার একই মোবাইল যখন তুমি তোমার কলেজের ওয়াইফাই কানেক্ট করবা, সেটার ঠিকানা চেঞ্জ হয়ে যাবে না? মোবাইল তো একটা ডিভাইস, আমরা পড়ছিলাম না চ্যাপ্টার 4-এ, ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস, ওই জিনিসটা আর কি। হ্যাঁ, পারমিশন অফ করে রাখলেও শুনে রে ভাই, পারমিশন টারমিশন এগুলো অত ইয়ে করে না, ম্যাটার করে না। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের থেকে ইন্টারনেট নাও, নেটের লোক যাদেরকে বললো আর কি, তারা হচ্ছে আইএসপি। আর ওটার মধ্যে চিকন একটা তার থাকে, ওগুলো তো তার, ওগুলো হচ্ছে ফাইবার অপটিক কেবল, হলুদ হলুদ তার যেটা, ওটা আই গেস ফাইবার অপটিক কেবল। আর এরকম ওগুলো তো তার, তার নিয়ে তো কথা বলতেছি না। কলেজে ওয়াইফাই থাকে, থাকতে পারে, আই এম জাস্ট অ্যাজিউমিং। কলেজ না হোক, তোমার খালামুনির বাসায় ওয়াইফাই কানেক্ট করলে ডিফারেন্ট না, তোমার বাসা আর তোমার কাজিনের বাসা।
ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায় এটা গুগল করে দেখো, ইউটিউবে ভিডিও পাবা প্রচুর। আচ্ছা, তো রাউটারের দুইটা কাজ আছে মোটামুটি। নেট কি জিনিস এটা কারো আগ্রহ থাকলে গুগল করে দেখো। বেসিক্যালি মানে কি বলে এটাকে, লোকাল আর গ্লোবালের মধ্যে কানেকশন। আচ্ছা, ফাইনালি হচ্ছে গেটওয়ে। গেটওয়ে হইতেছে তোমার দুইটা প্রোটোকলের মধ্যে কানেকশন। হ্যাঁ, দুইটা প্রোটোকল, দুইটা প্রোটোকল। হ্যাঁ, ব্রিজ কি বলছিলাম ভাইয়া? ব্রিজ বলছিলাম দুইটা টাইপ অফ নেটওয়ার্ক। ব্রিজ কি বলছিলাম? দুইটা টাইপ অফ নেটওয়ার্ক। আর গেটওয়ে হচ্ছে দুইটা প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে আহ দেখো, বাংলাদেশের ভিতরে যে ইন্টারনেট, এই যে বিডি গভর্নমেন্ট বাংলাদেশের ভিতরে যে ইন্টারনেট চলতেছে, এই যে ইন্টারনেট বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশের সাথে পৃথিবীর যে ইন্টারনেট, হ্যাঁ, এদের প্রোটোকল আসলে ডিফারেন্ট হয়। বেসিক্যালি তোমরা হয়তো শুনে থাকবা মাঝখানে যে বাংলাদেশের একটা গেট মানে অনেক এরকম গেটওয়ে আছে, অমুক একটা গেটওয়ে ক্র্যাশ করছে, এই কারণে আগামী 2 দিন নেটওয়ার্ক স্লো থাকবে। এরকম আমি জানি না তোমরা খবরের কাগজ পড়ছো টড়ছো কিনা, শুনছো কিনা। সো গেটওয়ে হচ্ছে যে বাংলাদেশের ভিতরে যে নেটওয়ার্ক, হ্যাঁ, আর পৃথিবীর সাথে বাংলাদেশের যে নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কের প্রোটোকল আলাদা হয়। প্রোটোকল, প্রোটোকল মানে কি বুঝলাম ভাই? চ্যাপ্টার 4-এ সেট অফ রুলস। হ্যাঁ, সেট অফ রুলস, যেগুলার আসলে রুল আলাদা, নিয়ম আলাদা। এটা দেশের মধ্যে ইন্টারনেট যেভাবে সার্কুলেট হবে এটার নিয়ম, আর বাইরের বহির্বিশ্বের সাথে ইন্টারনেট যেভাবে সার্কুলেট হবে এটার নিয়ম আলাদা। সো আহ বিভিন্ন নামটাম আছে, নামটামে গেলাম না। সো এই কারণে দেখবা যে মানে যে কোনো একটা দেশের সাথে আরেকটা দেশের কানেকশন হয় গেটওয়ের মাধ্যমে আর কি, ঠিক আছে? এরকম দেখবা। সার্ভার ডাউন থাকে, গেটওয়ে ব্রেক না। তোমার সার্ভার মেশিন নষ্ট হইতে পারে না? সার্ভার তো একটা মেশিন, একটা কম্পিউটার, সেটা নষ্ট হইতে পারে। গেটওয়ে ডাউন মানে কি, ওইটা দিয়ে ওই গেটওয়ে দিয়ে যত নেটওয়ার্ক যাবে ওগুলা ডাউন। তো বাংলাদেশ আর বাইরের সাথে নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে। বাংলাদেশের একটা, ধরো ফর এক্সাম্পল বাংলাদেশের একটাই গেটওয়ে আছে, একটাই গেটওয়ে মেশিন আছে মনে হয়, ধরো একটা। তো ওই মেশিনটা যদি আমি অফ করে দিই তাহলে কি বাংলাদেশের সাথে আর বাইরে কমিউনিকেট করতে, বাংলাদেশের ভিতরে কমিউনিকেট করতে পারবা, তো বাংলাদেশের সাথে বাইরে কমিউনিকেট করতে পারবা না। বুঝছো? এটাই আর কি। সো মোটামুটি আই গেস আইডিয়া পাইছো। ঠিক আছে, কোন কোম্পানির রাউটার বেস্ট আমি জানি না, আমি রাউটার বিশেষজ্ঞ না। ঠিক আছে, আমারও সেম কোশ্চেন, তুমি জানলে আমাকে জানেও। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো মোটামুটি হচ্ছে আইডিয়া। এরপর নেটওয়ার্ক টপোলজি পার্টটা আমাদের বাকি। তো টপোলজি পার্টটা আমরা পড়ে ফেলি তাইলে। চলো। টপোলজি, টপোলজি মানে হচ্ছে একাধিক ডিভাইস কিভাবে কানেক্টেড। ওকে, টপোলজি মানে একাধিক ডিভাইস কিভাবে কানেক্টেড। ওকে। আচ্ছা, হ্যাঁ, একটা ব্রেক দেওয়া যায়। আচ্ছা, আমরা ছোট্ট তাহলে 5 মিনিটের একটা ব্রেক নেই, যেহেতু আমাদের এরপর খুব বেশি ক্লাসের পার্ট বাকি নাই। আমরা হয়তো 4:22-এ চলে আসবো সবাই, ঠিক আছে? 6 মিনিট, তাহলে ছোট্ট একটা ব্রেক নিলাম। 4:22। আমাদের এরপর হচ্ছে টপোলজি পড়ার পর সিকিউ এমসিকিউ সলভ করতে হবে। সো আমরা 5টার মধ্যে শেষ করার চেষ্টা করব ক্লাস। তো এই কারণে বেশি বড় ব্রেক নিলাম না, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বিডি থেকে অন্য কান্ট্রির সিম ইউজ করতে পারবে না, তো নেটওয়ার্ক পাওয়ার কথা না, ইলিগাল না, ইলিগাল না। সমস্যা নেই।
হুম। আচ্ছা, ওকে, ওয়েলকাম ব্যাক। আনিকা জিজ্ঞেস করছে এফবিআই কি সেলফি ক্যামেরার থ্রুতে আমাদের দেখতে পায়? বল, আমি জানি না, আমি যেহেতু এফবিআই না, আই ক্যান নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ওকে। নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, হ্যাঁ সুমাইয়া? আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, সো লেটস কন্টিনিউ। নেটওয়ার্ক টপোলজি, টপোলজি মানে কি? একাধিক কম্পিউটার কিভাবে কানেক্টেড থাকে। তো টপোলজি হচ্ছে বেসিক্যালি আমরা যেগুলা পড়বো, একটা হচ্ছে বাস টপোলজি, তোমরা হয়তো 9 10 একটু পড়ছো। একটা হচ্ছে রিং টপোলজি, একটা হচ্ছে স্টার টপোলজি, একটা হচ্ছে আহ এরপর কি টপোলজি, হ্যাঁ মেশ টপোলজি, রাইট? হ্যাঁ মেশ টপোলজি। ও ট্রি টপোলজি ছিল একটা, ট্রি টপোলজি। হ্যাঁ, এরপর হচ্ছে মেশ টপোলজি, এরপর হচ্ছে হাইব্রিড টপোলজি। সবগুলোর মিল হইলে হাইব্রিড। মোটামুটি ছয়টা, আর একটা না, টোটাল ছয়টা, হ্যাঁ হাইব্রিড সহ টোটাল ছয়টা টপোলজি। সো বাস টপোলজি কি ফার্স্টে? বাস টপোলজি হচ্ছে যেখানে একটা মাঝখানের একটা সিঙ্গেল তার থাকবে। মাঝখানে একটা কি থাকবে? সিঙ্গেল তার থাকবে, এই তারের মধ্যে সবাই কানেক্টেড থাকবে। এই যে মাঝখানে যে তারটা, এই তারের মধ্যে সবাই কানেক্টেড থাকবে, এটাকে কি বলে? বাস টপোলজি। এটা কেন বাস টপোলজি বলে? বিকজ এটা বাসের মধ্যে যেরকম দুই পাশে সিট থাকে, ওরকম কানেক্টেড, যে বাসের মাঝখানের করিডোর দিয়ে গেলে এই পাশে একটা সিট, এই পাশে একটা সিট। অথবা রাস্তার মধ্যে বাস স্টপ থাকে না, রাস্তার দুই পাশে বাস স্টপ থাকে, এরকম। এই কারণে এটার নাম বাস টপোলজি। বাস টপোলজির মধ্যে মাঝখানে যে তারটা, এই তারটার নামই হচ্ছে বাস। এই মাঝখানের এই তারটার নামই হচ্ছে বাস। ঠিক আছে, এটা ক্লাস 8-এ ছিল, তাই না? 9 10-এও থাকতে পারতো, যাই হোক। সো বাস টপোলজির সুবিধা কি বলতো? বাস টপোলজির সুবিধা হচ্ছে বাস টপোলজি অনেক চিপ, এবং এতই চিপ যে বাস টপোলজিকে আমরা চিপেস্ট বলতে পারি, চিপেস্ট। এই যে টোটাল ছয়টা টপোলজি, বা হাইব্রিড মানে তো সবগুলোর মিক্সচার, সো হাইব্রিডের হিসাবটা আলাদা রাখলাম। বাট এই যে পাঁচটা টপোলজি, পাঁচটা টপোলজির মধ্যে বাস টপোলজি হচ্ছে চিপেস্ট, সবচেয়ে কম খরচ। বাট সেখানে একটা সমস্যাও আছে, যে বাস টপোলজি তে প্রচুর ক্রস কানেকশন হয় বা ক্রস স্টক হয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন, ক্রস স্টক। ঠিক আছে, বাস টপোলজি ক্রস স্টক হয়। যেমন তোমার এইটা মনে করো ডিভাইস 1, এটা মনে করো ডিভাইস 2, এটা মনে করো ডিভাইস 3, আর এটা মনে করো ডিভাইস 4। সো ডিভাইস 1 যদি ডিভাইস 2 তে কিছু একটা পাঠায়, ডিভাইস 1 থেকে ডিভাইস 2 তে যদি কিছু একটা যায়, ইন দ্য মিন টাইম, হ্যাঁ ইন দ্য মিন টাইম যদি ডিভাইস 3 থেকে ডিভাইস 4-এ কিছু একটা যায়, তাহলে দেখো এই দুইটার মধ্যে কি ক্রস স্টক হবে না? এই মাঝখানের এই অংশটাতে, এই মাঝখানের এই অংশটাতে একই সাথে ডিভাইস 1 থেকে ডিভাইস 4, ডিভাইস 2 আর ডিভাইস 3 থেকে ডিভাইস 4 দুইটা চলে আসছে। সো বাস টপোলজি দিকে একসাথে মাল্টিপল কমিউনিকেশন করা যাবে? বাস টপোলজিতে বা একসাথে মাল্টিপল কমিউনিকেশন করলে সেটা নয়েজ অ্যাড হওয়ার বা সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না? বলতো, একসাথে মাল্টিপল কমিউনিকেশন করা যাবে না, বা করলে পরে সেটা নষ্ট হওয়ার চান্স থেকে যায়। সেটা হচ্ছে বাস টপোলজির সমস্যা। বাস টপোলজি কোথায় দেখা যায়? কম্পিউটারের ইন্টারনাল সার্কিটের ভিতর বাস টপোলজি দেখা যায়, মাদারবোর্ডের ভিতর। হ্যাঁ, এগুলোর ভিতর বাস টপোলজি দেখা যায়। এগুলোকে অনেক সময় বাস বলে, র্যাম বাস, মেইন বাস। হ্যাঁ বলে, জিপিউর সাথে মাদারবোর্ডের কানেকশন, সিপিউর কানেকশন, এগুলোকে বাস বলে। ঠিক আছে, সো বাস টপোলজি সবচেয়ে চিপেস্ট। বাট এটার প্রবলেম কি? মাল্টিপল কানেকশন সাইমুলটেনিয়াসলি চলতে পারবে না, একই সাথে মাল্টিপল কানেকশন চলতে পারবে না। হ্যাঁ, এরপর আসে স্টার টপোলজি। স্টার টপোলজি কি? ওই যে আমরা পড়ছিলাম না, হাব বা সুইচ মাঝখানে দিলে যেটা হয়, সেটাই হচ্ছে স্টার টপোলজি। হ্যাঁ, যে মাঝখানে যদি আমরা একটা হাব বা সুইচ দেই, মাঝখানে যদি আমরা একটা হাব বা সুইচ দেই, আর সব সব পাশে যদি আমরা ইয়ে কানেক্ট করে দেই, তাহলে এটাকে বলবো বাস, বা সরি এটাকে বলবো স্টার টপোলজি। হ্যাঁ, স্টার টপোলজি। আচ্ছা, আমাকে বলো তো স্টার টপোলজির সুবিধা কি? স্টার টপোলজি কি খুব বেশি দামি? খুব বেশি দামি? স্টার টপোলজি কিন্তু খুব বেশি কস্টলি না, মোটামুটি চিপ বলা যায়। হ্যাঁ, খুব বেশি কস্টলি না, মোটামুটি চিপ বলা যায়। কিন্তু স্টার টপোলজির কি একটা সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে না, বলো তো? সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে না? যে আমাদের যদি কখনো স্টার টপোলজির যদি কখনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ খেয়াল করো, সবাই মনোযোগ দাও, হ্যাঁ অন্য কোনো কিছু পড়তে থাকলে ওটা বাদ দাও, আপাতত ক্লাসে মনোযোগ দাও। স্টার টপোলজিতে যদি একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা নাই। কারণ সবগুলা ডিভাইস তাও কমিউনিকেট করতে পারবে। কিন্তু কখনো যদি এই হাব নষ্ট হয়ে যায়, এই হাব যদি কখনো নষ্ট হয়ে যায়, এইটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো কানেকশন আমার ব্রেক করবে, পুরো কানেকশন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমার একটা সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে, সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর। বাস টপোলজি থেকে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে? এমন কোন যন্ত্র আছে বাস টপোলজিতে যেই যন্ত্রটা নষ্ট হইলে টপোলজি নষ্ট হয়ে যাবে? বাস টপোলজিতে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে? বাস টপোলজিতে
সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে? নাই, তাই না? নো সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর। নাই। স্টার টপোলজিও চিপ। অত চিপ না। বাস টপোলজিতে নাই তো। মাঝখানে যে বাস, এটা তো একটা তার। মাঝখানে যে বাস যাকে বলতেছে, এটা তো একটা তার। তো যন্ত্র মানে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর মানে যন্ত্র। এখানে যেমন এই যন্ত্রগুলো নষ্ট হলে কোনো সমস্যা নেই, কিন্তু হাব বা সুইচ মাঝখানে যেটা, সেটা নষ্ট হলে সমস্যা সিমিলারলি। হ্যাঁ, বাস টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে জাস্ট ওটা বাদ, অন্যগুলো তো কানেক্টেড, সমস্যা নেই তো। একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় ওটা বাদ, অন্যগুলো তো কানেক্টেড, তাই না? আচ্ছা, মাঝখানে তার মানে আমরা তারকে আসলে পয়েন্ট অফ ফেলিওর ধরতেছি না, কারণ এটা তার নষ্ট হওয়া মানে অনেক দূরের হিসাব, যন্ত্রই নষ্ট হয়ে আগে তারপরে আর কি, তাই না? একটা তার কয়েকশো বছর টিকতে পারে, মানে ওটা ওটা অত বড় ইস্যু না আসলে, টু বি অনেস্ট। বাই দ্য ওয়ে, বাস টপোলজিতে যদি আমরা নতুন নতুন মেশিন অ্যাড করতে চাই, তাহলে সেটা কি ইজি না কঠিন বলো? নতুন মেশিন যদি অ্যাড করতে চাই, সেটা ইজি না কঠিন? বাস টপোলজিতে নতুন মেশিন অ্যাড করতে চাইলে ইজি না? জাস্ট নতুন একটা মেশিন নিয়ে তার কানেক্ট করে দিব, এর একটা মেশিন নিবো, এটা কানেক্ট করে দিব, শেষ, ইজি না? নতুন একটা অ্যাড করা কিন্তু ইজি। হ্যাঁ, নতুন একটা অ্যাড করা ইজি। এবং আরেকটা কি পড়লাম আমরা, যে ইফ এনি মেশিন ব্রেকস, কোনো মেশিন যদি ভেঙে যায়, হ্যাঁ, বা নষ্ট হয়ে যায় আর কি, হ্যাঁ, ইফ এনি মেশিন ব্রেকস, হ্যাঁ, দ্য নেটওয়ার্ক স্টিল অপারেটস, তাই না? কোনো একটা মেশিন নষ্ট হয়ে গেলেও কিন্তু আমার নেটওয়ার্ক চলতে থাকবে। বাস টপোলজিতে যে কোনো একটা মেশিন নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্ক চলতে থাকবে, ওকে। স্টার টপোলজিতে একটা মেশিন নষ্ট হলে নেটওয়ার্ক চলতে থাকবে যতক্ষণ না হাব নষ্ট হইতেছে। স্টার টপোলজিতে নতুন নতুন অ্যাড করা, হ্যাঁ, নতুন অ্যাড করা কি ইজি না? স্টার টপোলজিতে নতুন অ্যাড করা কি ইজি না? জাস্ট একটা নতুন মেশিন নিব, নিয়ে এটা কানেক্ট করে দিব, তাই না? স্টার টপোলজিতে নতুন অ্যাড করা কিন্তু ইজি। ঠিক আছে, আচ্ছা। তারপর আসো রিং টপোলজি। রিং টপোলজি কি? এরকম অনেকগুলো মেশিন থাকবে, সবাই এটার সাথে এটা কানেক্টেড, হ্যাঁ, আবার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, হ্যাঁ, এরকম রিং, একটা রিং গঠন করবে। তাহলে রিং টপোলজিতে বলো তো, যে এখানে কি সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে? সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে? সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর নাই, কিন্তু পয়েন্ট অফ ফেলিওর আছে, তাই না? মানে কোনো একটা মেশিন যদি নষ্ট হয়, তাহলে কি রিং ভাঙা যাবে না? রিংটা কি আর থাকবে? সো হয়তো সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর ওয়ার্ডটা বলতে পারবো না, কিন্তু আসলে পয়েন্ট পয়েন্ট অফ ফেলিওর আছে, তাই না? পয়েন্ট অফ ফেলিওর আছে, বা আমরা বলতে পারি যে সবগুলা মেশিনই সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর, রাইট? আমরা বলতে পারি সবগুলা মেশিনই সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর, হ্যাঁ, একটা নষ্ট হইলেই সব শেষ। আচ্ছা, তারপর রিং টপোলজিতে নতুন মেশিন অ্যাড করা কি সহজ না কঠিন? একটু কঠিন, তাই না? সামওয়াট ডিফিকাল্ট বা সামওয়াট ইজি আর কি, হ্যাঁ, টু অ্যাড নিউ। নতুন একটা মেশিন অ্যাড করতে হইলে কি করব, এখানে একটা মেশিন ঢুকাবো, ওর সাথে ওর কানেকশন দিব, আর ওর সাথে ওর কানেকশন দিব, তাই না? একটা মেশিন ঢুকে দিলে দুই পাশে দুইটা কানেকশন দিব, তাইলেই হবে। একটু কঠিন। ঠিক আছে, কোন টপোলজি বেটার বা ওয়ার্স না, এক একটার প্রোজ আছে কনস আছে, ট্রেড অফ। যখন যে টপোলজি ইউজ করবো ওটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে, বুঝছো? আচ্ছা, আর এরপর হচ্ছে মেশ ট্রি টপোলজি, সরি, এরপর হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে কি সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে? ট্রি টপোলজি কি, দেখো, যে এখানে একটা রাউটার, তার রাউটারের সাথে এখানে আরেকটা রাউটার কানেক্টেড, তার সাথে দুইটা ডিভাইস, এই রাউটারের সাথে তিনটা ডিভাইস, মানে একটা গাছের মতো আর কি। ওই যে আমরা দেখছিলাম না যে এখানে একটা, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে এখানে এরকম, তারপর এখান থেকে এরকম, এরকম আর কি স্ট্রাকচার, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে ট্রি টপোলজি। সো যাই হোক, ট্রি টপোলজিতে কিন্তু সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে, তাই না? সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে। ট্রি টপোলজিতে কিন্তু সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে, তাই না? যে এই ভদ্রলোক যদি নষ্ট হয়ে যায়, এই ভদ্রলোক নষ্ট হলে কিন্তু পুরো টপোলজি শেষ। হ্যাঁ, সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে। বা যে এটা নষ্ট হইলে এই নিচের দুইটা বন্ধ, তাই না? এদের সাথে কোনো কানেকশন নেই, এরকম। আবার আহ আমরা যদি বলি যে নতুন অ্যাড করা ইজি, তাই না? নতুন অ্যাড করা ইজি, যে নিচে জাস্ট কানেক্ট করে দিব, হ্যাঁ, নতুন অ্যাড করা ইজি টু অ্যাড, হ্যাঁ, এরকম আর কি। এই কম্প্যারিজন গুলো আমাদের শিখতে হবে। আর ফাইনালি হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড,
মেশ টপোলজিতে কি সবাই সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। তাহলে আমার যদি এন সংখ্যক কম্পিউটার থাকে, আমার যদি নাম্বার অফ ডিভাইস যদি হয় এন, তাহলে আমার কয়টা তার লাগবে বলো তো, কয়টা কানেকশন লাগবে? নাম্বার অফ ডিভাইস যদি এন হয় তাহলে আমাদের কয়টা কানেকশন লাগবে? NC2, বা যেটাকে আমরা বলি n × n-1 ডিভাইডেড বাই টু। তোমরা কি ম্যাথে ম্যাথে পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারটা পড়ছো? বিন্যাস এবং সমাবেশ, সায়েন্সের যারা, ম্যাথে কি বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারটা পড়ছো? যদি পড়ে থাকো সেখানে আর কি, যদি পড়ে থাকো সেখানে এই জিনিসটা শিখবা, হ্যাঁ, NC2 মানে কি। সো আপাতত এটা ভাই এক্সপ্লেইন করলাম না, যারা বিন্যাস সমাবেশ পড়বা তখন এটা শিখতে পারবে। আপাতত এটা মুখস্থ করে রাখো, ওকে? আপাতত এটা মুখস্থ করে রাখো, আর বিন্যাস সমাবেশ যখন পড়বা তখন এটা এমনিতেই শিখবা। সো যেহেতু বিন্যাস সমাবেশ পড়লে এমনি শিখবা, আর এখন পড়াই তো তোমার আরো 15-20 মিনিট সময় লাগবে, সো এখন আর এটা এক্সপ্লেইন করতেছি না, আপাতত মুখস্থ রাখো যে এন সংখ্যক ডিভাইস হইলে n × n-1/2। ঠিক আছে? ওকে, বিন্যাস সমাবেশ যখন পড়বা তখনই শিখবা, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক তো। আচ্ছা হ্যাঁ, অন্তর দেখাইছিল না? আচ্ছা, ধারায়ও ছিল। আচ্ছা, ধারায় থাকলেও তো জানো। তো মেশ মানে কি সবাই সবার সাথে কানেক্টেড। তাইলে বলো, এখানে কোনো ডিভাইস নষ্ট হইলে কোনো সমস্যা আছে? কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয় কোনো সমস্যা নেই, হ্যাঁ, কারণ সবাই সাথে সবাই কানেক্টেড। একটা ডিভাইস নষ্ট হইলে শুধুমাত্র ওইটাই নষ্ট, বাকি বাকি সবাই কিন্তু কানেক্টেড। হ্যাঁ, কিন্তু নতুন ডিভাইস অ্যাড করা কিন্তু অনেক কঠিন, তাই না? নতুন ডিভাইস অ্যাড করা কিন্তু অনেক কঠিন, কারণ অনেকগুলো তার টানতে হবে। একটা নতুন ডিভাইস যদি তুমি বসাইতে চাও, একটা তার, দুইটা তার, তিনটা তার, চারটা তার, পাঁচটা তার, অনেকগুলো তার টানতে হবে, ছয়টা তার, তাই না? অনেকগুলো তার টানতে হবে একটা নতুন ডিভাইস বসাইতে চাইলে। ঠিক আছে? আর হচ্ছে টপোলজি। টপোলজি মানে হচ্ছে নেটওয়ার্ক কানেকশন গুলা যে স্ট্রাকচার বজায় রাখে, ওই স্ট্রাকচারটাকে বলে টপোলজি। ঠিক আছে? ওয়্যারলেস টপোলজি হয়, বাট হয় না, কারণ ওয়্যারলেস টপোলজি কি সবাই তো ওয়্যারলেসলি কানেক্টেড সবার সাথে। সো ওয়্যারলেস ঠিক টপোলজি হয় না আর কি, বুঝছো, এই সেন্সে। বাট হইতে পারে হয়তো একটা রিপিটার দিয়ে দিয়ে নিয়ে গেলাম, এরকম জিনিসপত্র। আচ্ছা, ঠিক আছে, তাইলে এগুলো মোটামুটি বুঝছো। হাইব্রিড মানে হচ্ছে বিভিন্ন রকম টপোলজির সমন্বয়। দেখো এখানে বাস টপোলজি, স্টার টপোলজি, দুইটাই একসাথে আছে, হ্যাঁ। সো এটা একটা হাইব্রিড টপোলজি, ওকে। বিভিন্ন রকম টপোলজি মিলে যেটা, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো লাস্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের ক্লাউড কম্পিউটিং, এরপর সিকিউ তে চলে যাব। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে যে মনে করো তোমার খুব পাওয়ারফুল একটা কম্পিউটার দরকার কোনো একটা কাজের জন্য তোমার খুব পাওয়ারফুল একটা কম্পিউটার দরকার। যে কম্পিউটারটা কিনতে গেলে তোমার লাগবে হচ্ছে মনে করো 4.5 লাখ টাকা। ঠিক আছে? এত পাওয়ারফুল একটা কম্পিউটার দরকার, যে কম্পিউটারটা কিনতে গেলে তোমার খরচ হবে কত? 4.5 লাখ টাকা। কিন্তু তুমি দেখলা গুগলে সার্চ করে যে অ্যামাজন নামে একটা কোম্পানি আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস, ওরা তোমাকে ওই রকমই একটা কম্পিউটার ব্যবহার করতে দিবে। হ্যাঁ, তোমার তোমার আসলে 4.5 লাখ টাকার কম্পিউটারটা দরকার, কিন্তু ওটা 1 ঘন্টার জন্য দরকার, জাস্ট 1 ঘন্টার জন্য। তো এমন একটা সার্ভিস দেখলে অ্যামাজনের কাছে, যে অ্যামাজন বলছে যে হ্যাঁ, তোমাকে ওই 4.5 লাখ টাকার মতো কম্পিউটার বা আরো দামি, হ্যাঁ, মনে করো 10 লাখ টাকার মতো কম্পিউটার ইউজ করতে দিবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় তোমাকে মাত্র 400 টাকা দিতে হবে ওদেরকে। ঠিক আছে? তোমার মাত্র কত দিতে হবে? 400 টাকা দিতে হবে। তাহলে দেখো তোমার জন্য কোনটা সুবিধা। দেখো 4.5 লাখ টাকার যে কম্পিউটারটা, সেটা কিন্তু তোমার সারা জীবনের জন্য লাগতেছে না, তোমার জাস্ট 1 ঘন্টার একটা কাজের জন্য লাগবে। তো তুমি, কেউ যদি তোমাকে এটা ভাড়া দেয়, সহজ ভাষায় ভাড়া দেয় 400 টাকা প্রতি ঘন্টা, তাহলে তোমার জন্য কি এটা সুবিধাজনক না? এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? বেসিক্যালি ভাড়া দেওয়া। ঠিক আছে? ভাড়া দেওয়া। সো অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, হ্যাঁ, এরকম বিভিন্ন কোম্পানির আসলে এরকম অনেক পাওয়ারফুল সার্ভার, পাওয়ারফুল কম্পিউটার আছে, যেটা ওরা হোস্ট করে বা ভাড়া দেয় বা রেন্ট করে, হ্যাঁ। এবং এই কনসেপ্টটাই ক্লাউড কম্পিউটিং এর জন্ম দেয়। যে ক্লাউড কম্পিউটিং আইডিয়াটা হচ্ছে যে তুমি এমন একটা কম্পিউটার চালাবা, যে কম্পিউটারটা তোমার সামনে নাই। তোমার সামনে মোবাইল বা কম্পিউটার যেটা আছে ওটা দিয়ে কানেক্ট করবা, কিন্তু যেই কম্পিউটারটা তুমি চালাইতেছো ওটা তোমার সামনে নাই, মানে ওই কম্পিউটারটা তোমার সামনে না, কিন্তু তুমি ওই কম্পিউটারে কানেক্ট করে আসো, হ্যাঁ, কানেক্ট করে এখান থেকে কমান্ড দিতেছো, এই কমান্ড গুলা ওই কম্পিউটারে চলতেছে। সো কম্পিউটারটা তোমার কাছে না, কম্পিউটারটা ক্লাউডে। কম্পিউটারটা তোমার কাছে না, কম্পিউটারটা কোথায়? ক্লাউডে আছে, হ্যাঁ। যেমন হয়তো আমরা স্পটিফাই এ গান শুনি না, বা বিভিন্ন বা ইউটিউবে ভিডিও দেখি না। সো তুমি যে ইউটিউবে ভিডিও দেখতেছো, ভিডিওটাকে তোমার মোবাইলে ডাউনলোড হয়ে বসে আছে? তোমার মোবাইলে কিন্তু ডাউনলোড হয় নাই। ভিডিওটা কোথায়? ভিডিওটা ক্লাউডে। মানে হচ্ছে ভিডিওটা কোনো একটা সার্ভারে আছে, হ্যাঁ, কোনো একটা জায়গায়। ভিডিও কই, তো এটা নিয়ে তুমি আগ্রহী না, ভিডিও পাইলেই তুমি খুশি। একইভাবে এমন একটা কম্পিউটার তোমার দরকার, কম্পিউটারটা কই আছে এটা নিয়ে তুমি আগ্রহী না, ওই কম্পিউটারটা তুমি যদি চালাইতে পারো, তোমার কাজ হয়, তাইলে তুমি খুশি। এটাই বলে ক্লাউড কম্পিউটিং।
আমি কি বুঝাইতে পারছি ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? এবং বর্তমানে ঢাকা শহরেও আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আগে থেকে আছে। ক্লাউড কিচেন এই ওয়ার্ডটা আসছে, ক্লাউড কম্পিউটিং এই ক্লাউড থেকে নাম আসছে। ক্লাউড কিচেন মানে এমন এমন কিছু রেস্টুরেন্ট যাদের হচ্ছে কোনো বসার জায়গা নেই, মানে ওগুলা রেস্টুরেন্ট না, ওগুলাতে শুধু অনলাইনে অর্ডার দিতে পারবা, শুধু অনলাইনে অর্ডার দিবা, তারা তোমার খাবার পাঠাবে, কিন্তু ওখানে কোনো বসার জায়গা নেই, কোনো রেস্টুরেন্ট না ওটা। অনেকটা ক্লাউড কম্পিউটিং এর মতোই, যে কোনো কম্পিউটার তোমার সামনে নাই, কিন্তু তুমি চাইলে ওটার সাথে কানেক্ট করে চালাতে পারো। ঠিক আছে? হ্যাঁ, ক্লাউড স্টোরেজ, ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তোমরা গুগল ড্রাইভ তো ইউজ করো, ওটা কি একটা ক্লাউড স্টোরেজ, তাই না? গুগল ড্রাইভ যে ইউজ করো, গুগল ড্রাইভে কেউ কই থাকে? কই থাকে এটা তুমি জানো না, ওই থাকে এটাই তুমি খুশি নাকি? সো এটাই আর কি, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর আইডিয়া এটাই। সো ক্লাউড কম্পিউটিং এর কিছু ব্যাপার আছে, মানে এখানে দেখো সুবিধা মতো, চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী, এটাকে বলে পে অ্যাজ ইউ গো। হ্যাঁ, অনেকটা ইয়ের মতো, মানে তুমি যতটুকু খরচ করবা ততটুকুর জন্য তুমি টাকা দিবা, তুমি যত বেশি সিপিইউ ইউজ করবা ততটুকুর জন্য টাকা দিবা, যত বেশি সময় ইউজ করবা ততটুকু, পে অ্যাজ ইউ গো। সো ক্লাউড কম্পিউটিং অনেকগুলা ইয়ে আছে, যেমন একটা বলে সাস। সাস মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যে তুমি একটা সফটওয়্যারের সাথে কানেক্টেড, ওই সফটওয়্যার, যেমন তুমি হয়তো একটা অ্যান্টিভাইরাস ইউজ করতেছো, ক্লাউডে আছে, ওইটা একটা সফটওয়্যার না? সফটওয়্যারটা তোমার একটা সার্ভিস দিতেছে, তুমি প্রতি মাসে মাসে টাকা দিতেছো, এটা মনে করো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। হ্যাঁ, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, PaaS, প্ল্যাটফর্ম। যে তুমি মনে করো তোমার কম্পিউটারটা হচ্ছে সে উইন্ডোজে, তোমার একটা লিনাক্স কম্পিউটার দরকার, লিনাক্স বা ম্যাক ওএস দরকার, তো তোমাকে একটা লিনাক্স প্ল্যাটফর্ম দিবা, প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। দেন হচ্ছে IaaS, এটা হচ্ছে বলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? যে তোমাকে একটা মেশিন দিয়ে দিবে, একটা ইনফ্রাস্ট্রাকচার দিবে। হ্যাঁ, তোমার একটা মেশিন দিয়ে দিবে, সেই মেশিনটা তুমি যে ইউজ করতেছো, মেশিন মানে কম্পিউটার আর কি, আমি অনেক সময় মেশিন বা ডিভাইস বলি, মেশিন মানে কম্পিউটার আর কি, একটা কম্পিউটার দিয়ে দিবে, তো ইউজ করতেছো, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ওকে, এটা ক্লাউড ফোন, আই ডোন্ট নো, ফোনও তো আসলে একটা কম্পিউটার, রাইট? আমরা যে স্মার্টফোন ইউজ করি, এটা কি কম্পিউটার না? কম্পিউটার তো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। সো আমরা হচ্ছে কিছু বহু নির্বাচনী প্রশ্নে চলে আসলাম। দেখো, এটা হচ্ছে আমাদের ওই যে মোবাইল ফোনের প্রজন্ম টজন্ম ছিল, ওই পার্ট থেকে আসছে, যে কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, সো এটার অ্যান্সার কি? চতুর্থ প্রজন্ম, রাইট? চতুর্থ প্রজন্ম হচ্ছে LTE, বা লং টার্ম এভলিউশন, রাইট? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড টানছি। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইলে IP নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে বলো তো? IP নেটওয়ার্ক কোন প্রজন্মে ছিল? তৃতীয় প্রজন্ম না নাকি চতুর্থ প্রজন্ম? তৃতীয় না? হ্যাঁ, তৃতীয়। যাক, ভেরি গুড, তৃতীয় প্রজন্ম। তারপর দেখো, একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বলো? একটা গবেষণাগারে অনেকগুলো, মানে একটা একটা ল্যাব আর কি, একটা ল্যাবের মধ্যে 10টা পিসি আছে, এই 10টা পিসির কানেকশন কি কি বলবো? প্যান বলবো? প্যান তো বলবো না, প্যান মানে কি পার্সোনাল জিনিস, 1 মিটার। হ্যাঁ, প্যানের পর কি আছে? ল্যান। ল্যান কি ছিল? ল্যান হবে, ল্যান। ল্যান কি ছিল মনে নেই? 1 মিটার থেকে 10 মিটার, 10 মিটার বলি 1 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, ল্যান ছিল যে 1 মিটার থেকে, 1 মিটার তো না, সরি, 10 মিটার থেকে 1 কিলোমিটার, রাইট? সেটা হচ্ছে ল্যান একটা। তোমার তোমার বাসায় যে রাউটার, এই রাউটারটা বাসার সবাই ইউজ করে না, এটাও কিন্তু ল্যান, এটাকেও ল্যান বলতে হবে। হ্যাঁ, তাই না? বাসার রাউটার সবাই ইউজ করে, এটাও ল্যান। এমন যদি হয় যে একটা নেটওয়ার্ক, ওটা এলাকার সবাই ইউজ করে, যে আইএসপির নেটওয়ার্কটাই তো এলাকার সবাইকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে ওটা কি? ওটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর চেয়ে বড় হইলে ওয়ান, তাই না? পুরো দেশের মধ্যে যেটা, ওটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, এরকম আর কি। কোনটি তারবিহীন ম্যান এর সাথে সম্পর্কিত? ওয়্যারলেস ম্যান, ওয়্যারলেস ম্যান কোনটা ছিল মনে আছে? ওয়াইফাই কি? ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস ল্যান। হ্যাঁ, ইনফ্রারেড কি? ইনফ্রারেড হচ্ছে ওয়্যারলেস প্যান, যেটা হচ্ছে কি, বা ব্লুটুথ। হ্যাঁ, ব্লুটুথও আসলে ওয়্যারলেস প্যানের আন্ডারে। ইনফ্রারেড কই ইউজ হয়? যে টিভির রিমোটে, তাই না? স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে ওয়্যারলেস ওয়ান। আর WMAX কি? ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স হচ্ছে ওয়্যারলেস ম্যান। অ্যান্সার হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, ওয়াইম্যাক্স হচ্ছে ওয়্যারলেস ম্যান, তাই না? এই যে ভেরি গুড, ভেরি গুড। এই যে শাহরিয়ার, হ্যাঁ, অরণ্য, অনেকেই বলছে, নাফিসা, তৌফিক, স্বপ্নিল, সাবা, আরিয়ান, ধ্রুব, বাহ, ভেরি গুড। হ্যাঁ, এই যে অর্পিতা বলছে। আচ্ছা, ঠিক আছে, ও না, অর্পিতা অবশ্য ভুল বলছে। যাই হোক, ওয়াইফাই এর রেঞ্জ কম, ওয়াইম্যাক্স এর রেঞ্জ অনেক বড়। পাহাড়ি এলাকায় বা প্রত্যন্ত অঞ্চলে বা জঙ্গলপূর্ণ এলাকায় ওয়াইম্যাক্স এর সাপোর্ট দেওয়া হয়, ওয়াইম্যাক্স অনেক দূর পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, চতুর্থ প্রজন্মের মোবাইলে নিচের কোনটি ব্যবহার করা হয় বলো? সার্কিট সুইচিং, ARP, TCP, IP, কোনটা ইউজ করা হয় চতুর্থ প্রজন্মের মোবাইলে? সার্কিট সুইচিং, রাইট? সার্কিট সুইচিং না? IP তো থার্ড জেনারেশন ইউজ করা হয় না? TCP, IP, আল্লাহ,
ভুলে গেছো সব? সার্কিট সুইচিং তো মনে হয়, রাইট? ওয়াইফাই এর নাম ওয়াইম্যাক্স হইতে পারে, ওটা তো বড় ইস্যু না। আচ্ছা, এরপর দেখো, মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু হয় বলো? মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু হয়? তাহলে এগুলো তো আমি নিজেই ভুলে গেছি, হ্যাঁ। সো এমএমএস মেবি থার্ড জেনারেশন, রাইট? থার্ড জেনারেশন না সেকেন্ড জেনারেশন? ও হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, হ্যাঁ। এমএমএস সেবা চালু হয় সেকেন্ড জেনারেশন থেকে। ঠিক আছে। আচ্ছা, নেভার মাইন্ড, কোনোটা যদি আমি ভুল বলে থাকি আমি পরে ঠিক করে তোমাদের আপলোড দিব না, পিডিএফ, সমস্যা নেই। জিপিআরএস এর ফুল ফর্ম কি? জিপিআরএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল, গ্লোবাল না জেনারেল? গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস, ইফ আই এম নট রং, দেখি তো তারপরও। জিপিআরএস ফুল ফর্ম, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস। গ্লোবাল প্যাকেট, গ্লোবাল প্যাকেট না? ও জেনারেল প্যাকেট, সরি, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, হ্যাঁ। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, হ্যাঁ, ঠিক আছে, সি। জেনারেল প্যাকেট, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, জেনারেল প্যাকেট, হ্যাঁ। আচ্ছা, ওয়েব কি? ওয়েব বলো। ডাব্লিউএপি। ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। ছি ছি, স্পর্শ। ও, ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল, সো এটা হচ্ছে, আই গেস, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার, ডি মনে হয়, রাইট? ডি। হ্যাঁ, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার, ইফ আই এম নট রং। ঠিক আছে। আচ্ছা, এরপর হইতেছে আইএসপি। আইএসপি কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি হচ্ছে বি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ, এটা হচ্ছে প্যান, তাই না? নিকটবর্তী মানে আমার নিজের দুই একটা ডিভাইসের মধ্যে সংযোগ, এটা হচ্ছে প্যান, ওকে। আচ্ছা, তারপর পৃথিবীকে বিশ্বগ্রামে পরিণত করেছে কোন নেটওয়ার্ক? পৃথিবীকে বিশ্বগ্রাম অর্থাৎ পুরো পৃথিবী যে কানেক্টেড, এটা কি? ওয়ান, তাই না? ওয়ান, বা ইন্টারনেট থাকলে ইন্টারনেট দিতাম। আচ্ছা, কোনটি গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না? কোনটি গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না? দেখি এটার অ্যান্সার জানো তোমরা? বাই দ্য ওয়ে, এটা কোন বোর্ডের জানি কোয়েশ্চেন, বোর্ডের নামটা মনে নেই। হ্যাঁ, কোয়েশ্চেনটা কনফিউজিং ছিল। দাঁড়াও বের করি। ওয়ান এবং ইন্টারনেট হবে, ম্যানও হবে, আই গেস ল্যান হবে না, হ্যাঁ। হুম। আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনটি বাকি তিনটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? আচ্ছা, ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস, এই তিনটা সেম। আইপি অ্যাড্রেস হচ্ছে আলাদা, তাই না? আমরা পড়ছিলাম যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা ডিভাইসের অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডিভাইস স্পেসিফিক, একটা ডিভাইসের স্পেসিফিক, ডিভাইসের যে অ্যাড্রেস সেটা। আর আইপি অ্যাড্রেস হবে হচ্ছে একটা নেটওয়ার্ক স্পেসিফিক, ওই নেটওয়ার্কের যে অ্যাড্রেস সেটা, হ্যাঁ, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, এরপর হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? নেটওয়ার্ক সিস্টেমের মেইন যে কম্পিউটার সেটাকে বলে সার্ভার। সার্ভার হচ্ছে কি? বেসিক যে কম্পিউটার, সেটার সাথে বাকি সবাই কানেক্টেড, হ্যাঁ, এটা হচ্ছে সার্ভার। সার্ভার হচ্ছে প্রধান কম্পিউটার। তা কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? স্ক্যানার। স্ক্যানার কোনো নেটওয়ার্ক ডিভাইস না। রাউটার, গেটওয়ে, রিপিটার, এগুলো নেটওয়ার্ক ডিভাইস। হচ্ছে মডেম কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মডেম হচ্ছে নেটওয়ার্ক তৈরিতে, নেটওয়ার্কে, গেম টেম সফটওয়্যার এগুলো তো না, নেটওয়ার্কে। মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে তথ্য প্রেরণ, তথ্য সংরক্ষণ করে না, সংশোধন করে না, মুদ্রণ করে না, সে তথ্য পাঠায় আর গ্রহণ করে। তথ্য প্রেরণ এবং গ্রহণ, রাইট? মডেমের কাজ কি? তথ্য প্রেরণ এবং গ্রহণ। আচ্ছা, তারপর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? সবচেয়ে বেশি সুবিধা দেয় হচ্ছে রাউটার। ঠিক আছে, সবচেয়ে বেশি সুবিধা দেয় রাউটার, কি? বিকজ রাউটারের মধ্যে হচ্ছে বিল্ট ইন সুইচ থাকে, রাইট? রাউটারের মধ্যে বিল্ট ইন সুইচ থাকে। দেখছো না তোমার, রাউটারের মধ্যে ইয়ে থাকে। হ্যাঁ, রাউটারের মধ্যেই তোমার হচ্ছে
রাউটারের মধ্যে যে সুইচের মতো পোর্ট থাকে, যে দেখছো না রাউটারের মধ্যে সুইচ থাকে, আর রাউটার ওয়্যারলেস, সবচেয়ে বেশি সুবিধা দেয় রাউটার। কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট? যেটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নিজেরাই সার্ভার নিজেরাই ক্লায়েন্ট, তাই না? নিজেরা নিজেরা কমিউনিকেট করে, তো নিজেই সার্ভার নিজেই ক্লায়েন্ট। ওকে, বিল্ট ইন সুইচের কাজ কি? তুমি তোমার রাউটারের সাথে 2-3টা কম্পিউটার কানেক্ট করে রাখতে পারবা তো একসাথে। সুবিধা না? তোমার রাউটার যে মেশিনটা, যে যন্ত্রটা, রাউটার টিপি লিঙ্ক, টেন্ডা, হোয়াট এভার কোম্পানি, ওটার মধ্যেই সুইচ আছে, তো অনেকগুলো ডিভাইস কানেক্ট করে রাখতে পারবে। আচ্ছা, কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? ট্রান্সমিশন সিস্টেমের উপাদান হচ্ছে রিপিটার, জিপিএস, রিসিভার আর ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং না, জিপিএস না, রিপিটারও না, আই গেস রিসিভার। হ্যাঁ, ট্রান্সমিশন সিস্টেম, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস আর ফার্স্ট স্লাইড। রিসিভার, তাই না? সেন্ডার, রিসিভার, এগুলো ছিল। নিচের কোনটি মডুলেটর, ডিমডুলেটর? এটা হচ্ছে মডেম, তাই না? কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচে হচ্ছে ফিল্টারিং সম্ভব। হ্যাঁ, সুইচে ফিল্টারিং সম্ভব, হাবে সম্ভব না, রিপিটারে সম্ভব না, রাউটারেও সম্ভব। ঠিক আছে, সো আই গেস সবচেয়ে কারেক্ট অ্যান্সার আই গেস রাউটার। হ্যাঁ, রাউটার দেওয়া উচিত। সুইচেও সম্ভব বাট রাউটারও সম্ভব, সো রাউটার আই গেস বেটার। বইয়ে কি এ দেওয়া এটা অ্যান্সার? আমাদের ইয়াতে কি দেওয়া? প্যারালাল টেক্সটে কি দেওয়া? ও, তোমাদেরকে বলতে দিব, আচ্ছা ঠিক আছে। ডেটা ফিল্টারিং মানে হচ্ছে ডেটা হচ্ছে ইয়ে করতে হবে, ফিল্টার করতে হবে। অ্যাজ ইন লাইক তোমার কি আসছে ওটা তুমি চেক করে ওই অনুযায়ী কোনটা পাঠাবা কোনটা পাঠাবা না ডিসিশন নিবা আর কি। ঠিক আছে, বইয়ে দুইটাই দেওয়া না। রাউটার চিনে তো আকসা, রাউটার চিনে। হাব চিনে না, সুইচ চিনে, রাউটার চিনে। আচ্ছা, ঠিক আছে। তো কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? টিসিপি কোনো ডিভাইস না। হ্যাঁ, টিসিপি একটা প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয় বলো তো? ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক ডিভাইস সংযুক্ত করতে কোনটি ব্যবহার করা হয়? ব্রিজ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ব্রিজ না, প্রোটোকল তো ছিল গেটওয়ে, রাইট? হ্যাঁ, গেটওয়ে ছিল প্রোটোকল, আর ব্রিজ হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক, একই প্রোটোকলের ডিফারেন্ট নেটওয়ার্ক আর কি। ঠিক আছে, সো গেটওয়ে, হ্যাঁ প্রোটোকল হচ্ছে গেটওয়ে, ঠিক আছে। প্রোটোকল হচ্ছে গেটওয়ে, আর আলাদা নেটওয়ার্ক হইলে ওটা ছিল ব্রিজ। হ্যাঁ, সরি আমি নিজে উল্টে ফেলছিলাম, বাট তোমাদের ক্লাসে ঠিকই পড়াইছিলাম তখন। হ্যাঁ, ক্লাসে এটা গেটওয়ে বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসলাম। সৃজনশীল প্রশ্ন হচ্ছে, দেখি আমরা প্রথমটা কি বলতেছে এখানে, যে ব্যাকবোন কি? ব্যাকবোন মানে হচ্ছে ওই যে বাস টপোলজির যে বাসটা, সেটাকে বলে ব্যাকবোন, নেটওয়ার্ক ব্যাকবোন, মানে মেরুদণ্ড। ঠিক আছে, বাস টপোলজির যে বাস মাঝখান দিয়ে যেটা যায়। ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা, এটা তো লিখতেই পারবা, ঠিক আছে। ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম, হ্যান ত্যান। হ্যাঁ, না দিলে এটা প্রাইভেট নেটওয়ার্ক থাকতেছে না, পাসওয়ার্ড না দিলে এটা পাবলিক হয়ে যাচ্ছে, পাবলিক হলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, আমার সিকিউরিটি একদম নাই হয়ে যাবে। আচ্ছা, গতে বলছে চিত্র একে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে? দেখো, চিত্র একে যে নেটওয়ার্কটা, এটা কি ট্রি স্ট্রাকচার না বলতো? ট্রি টপোলজি না? চিত্র একে যেটা বলছে এটা কি ট্রি টপোলজি না বলতো? ট্রি টপোলজি, রাইট। আর ঘতে বলছে চিত্র একের তুলনায় চিত্র দুই কে ব্যাপকভাবে ডেটা আদান প্রদানের সুবিধা বেশি, কারণ চিত্র দুই হচ্ছে হাইব্রিড। চিত্র দুই হচ্ছে হাইব্রিড, সো এখানে কানেকশন আরো বেশি ভার্সাটাইল, সো এখানে ব্যাপকভাবে ডেটা আদান প্রদান করা যাবে। হ্যাঁ, মানে অনেক ভাবে ডেটা আদান প্রদান করা যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অনেক রকম। এখানে মাঝখানে স্টার টপোলজি আছে, এখানে রিং টপোলজি আছে, এখানে বাস টপোলজি আছে, এখানে আবার একটা ওয়্যারলেস টপোলজিও আছে, তাই না? এই যে ওয়্যারলেস কানেকশন। ওকে, যাই হোক, তো কোয়েশ্চেন গুলো এরকমই হয় আর কি, বুঝছো? কোয়েশ্চেন গুলো বেশ ইজি হয়, কোয়েশ্চেন গুলো এরকমই হয়। সো তো প্যারা প্যারা হবে না আর কি, বুঝছো? বেসিক আইডিয়া গুলো যদি পড়ে যাও, কোয়েশ্চেনে তুমি লিখতে পারবা। হ্যাঁ, গুছায় লিখতে পারলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো শেষ এই আর কি। হ্যাঁ, মোটামুটি আমরা
এই চ্যাপ্টার থেকে দেখবে 23 সালের কোয়েশ্চেন, এটার মধ্যে 19-এর ছিল কোয়েশ্চেনটা। 23-এর কোয়েশ্চেন গুলো দেখবে এরকম যে তোমার বিভিন্ন টপোলজি ব্যাখ্যা করতে দিবে, অথবা তোমাকে সিমপ্লেক্স ডুপ্লেক্স ব্যাখ্যা করতে দিবে, বা ইউনিকাস মাল্টিক্লাস ব্যাখ্যা করতে দিবে, বা তোমাকে ওয়্যারলেস মিডিয়াম ওয়্যার্ড মিডিয়াম মধ্যে কম্পারিজন করতে দিবে, যে ওয়্যারলেস ভালো না ওয়্যার্ড ভালো। তখন তুমি বলবা যে ওয়্যার্ড ভালো, তাই না? কারণ ওয়্যারলেস অনেক অপচয় হয়, ওয়্যারলেসে সব দিকে পাঠায় দেয় এরকম। তারপর হচ্ছে তোমার কম্পারিজন করতে দিবে বিভিন্ন টপোলজির মধ্যে কোনটা ভালো, বা তোমাকে হচ্ছে যদি ওয়্যার্ডের মধ্যে কম্পেয়ার করতে হবে যে ফাইবার অপটিক ভালো না ইয়ে ভালো, তো বলবা ফাইবার অপটিকের দাম বেশি বাট ভালো, কারণ স্পিড অনেক বেশি। ঠিক আছে? এই ধরনের চ্যাপ্টার 2 পুরাটাই হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ, এই জিনিস 3 ভাগে বিভক্ত, এই জিনিস 5 ভাগে বিভক্ত, এই জিনিস 2 ভাগে বিভক্ত, আর কম্পারিজন তুলনা, এটার সাথে ওটার তুলনা, ওটার সাথে ওটার তুলনা, অ্যাসিনক্রোনাস আইসোক্রোনাস সিনক্রোনাসের তুলনা। ঠিক আছে? এই আর কি মোটামুটি। তো আই গেস এটাই আর কি, মানে এটা হচ্ছে চ্যাপ্টার 2 আর কি অন এ নাটশেল। ঠিক আছে, মোটামুটি 5টার মধ্যে শেষ করবো বলছিলাম, 5টার মধ্যে শেষ হইলো। আচ্ছা, থ্যাংক ইউ। তো বাই দ্য ওয়ে, যেই এমসিকিউ গুলার কোয়েশ্চেনের উত্তর নিয়ে আমি একটু কনফিউজড, ওগুলো আমি অ্যান্সার দেখে হোপফুলি দাগায় দিব নে। আর যেগুলো নিয়ে একটু কনফিউজ ছিলাম, আর বাই বাই দ্য ওয়ে তোমাদের সবার কাছে তো প্যারালাল টেক্সট আছেই হোপফুলি, মানে মেজরিটির কাছে আছে। সো ওখানে অ্যান্সারটা দেখে নেবে, প্যারালাল টেক্সট এগুলো সবই আছে, সব এমসিকিউই আছে। ঠিক আছে, সো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আচ্ছা, প্রোগ্রামিং এর অধ্যায় পড়ার সময় প্র্যাকটিস করতে পারি নাই, আমার কি সমস্যা হবে? হ্যাঁ, এখন করো। সমস্যা হবে কেন? এখন করো। ফোনের ডেটা কাদের কাছে থাকে? ফোনের ডেটা সিম কোম্পানির কাছে থাকে, যে সিম ইউজ করো। আইসিটি লাস্ট ক্লাসের দিন দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, ঘুমাও, রেস্ট নাও। ঠিক আছে, শুক্রবার এনজয় করো, টাটা, বাই, আল্লাহ হাফেজ।